বাতরালুর গ্রাম, এই গ্রামের ওই শতাধিকারের কাছে পুণ্যতীর্থ অরণ্য বিহারের ধার্মিক উপাসক প্রয়াত করুণাময় বড়ুয়ার সহকর্মিনী এবং আমাদের ভিক্ষুকুল গৌরব, যিনি অত্যন্ত শান্তশিষ্ট বক্তব্য প্রতিরুদ্দেশ শ্রীলঙ্কায় সুদীর্ঘ সময় বৌদ্ধ দর্শন, সাহিত্য এবং বিভিন্ন শাস্ত্র নিয়ে গবেষণা করে পাণ্ডিত্য অর্জন করেছেন। পূজ্য শাস্ত্রপ্রিয় মহাতের মহোদয়ের মমতাময়ী মাতৃদেবী মিনতি রানী বড়ুয়ার প্রয়াণোত্তর পবিত্র এবং স্মৃতিচারণ সভা, এ সভায় উপস্থিত কর্মরত সংঘ প্রধান বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মাননীয় উপসংগ্রাম আরাধ্য সকলমণিদি ধর্মদর্শী মহাতের মহোদয়, আরাধ্য সম্মসারথী পরমপূজ্য শাসন মিত্র মহাতের মহোদয় সহ এখানে অনেক আরাধ্য পূজনীয় কল্যাণ মিত্র ভিক্ষু সংগঠন রয়েছেন। সকলের নাম এবং পদবি উল্লেখ করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তা হবে। মহান সংঘকে অবনত মস্তকে নতশিরে বন্দনা নিবেদন করছি। স্থানীয় মহোদরা বৌদ্ধ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি পাত্র মাতৃ রত্ন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে আগত এবং অত্র গ্রামের সকল তিলকের পূজারী পূজার্থী জাতিগণ আপনাদের প্রতি নাট্য জ্ঞাপন করছি। প্রয়াসকে ঘিরে এই গ্রামের যারা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন এবং সেই সাথে মহান ভিক্ষু সংঘ এর মধ্য থেকে দু একজন অত্যন্ত সার্বর্গ ঘোষণা করেছেন। এই নৃত্য সভার একটাই উদ্দেশ্য, জীবনের কঠিন সত্য সম্পর্কে মানুষকে উপস্থাপন করা এবং এটা আমাদের একটা জীবন সত্য বিষয়ক একটা সেমিনার ক্লাস। এই ক্লাসের শিক্ষক হচ্ছেন প্রয়াত উপাসিকায়। তিনি আমাদেরকে জানান দিচ্ছেন আমিও হাসিতে আনন্দে পরিবর্তনে এবং আবেগ অনুভূতিতে রূপে লাবণ্যের সৌন্দর্যে মায়ায় ভাবাবেগ প্রকাশে বিভিন্ন ক্ষেত্রে একজন মানুষ জন্ম থেকে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত যে কর্মগুলো সম্পাদন করে যায়, শৈশবে কৈশোরে যৌবনে প্রৌঢ়ে বার্ধক্যে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যুকে আলিঙ্গন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যা কিছু করা দরকার আমি করেছি, কিন্তু মৃত্যুর কাছে আমি পরাস্ত হয়েছি। তোমাদের এখনো পর্যন্ত প্রাণবায়ু বিদ্যমান আছে, তাই তোমরা নিত্য নতুন স্বপ্ন দেখো, পরিকল্পনা করো, নানা মায়া করে আবদ্ধ হও, কিন্তু সমস্ত কিছু হলের পর সমস্ত কিছু বিসর্জন দিয়ে ত্যাগ করে এখান থেকে চলে যেতে হবে। চলে যাওয়াটাই যে শেষ যাওয়া এটাও কিন্তু নয়। কিছুক্ষণ পূর্বে আরাধ্য ধর্মদূত দীনরতন ভান্তে ঘোষণা করেছেন, উনি উল্লেখ করেছেন সত্যগুণের গমনাগমনের যে বিষয়, এটা কোথায় যায়, এটা সেই বড় রহস্যে আবৃত। ভগবান মহাকালের এই কথাগুলো সম্বন্ধে সত্য বলতে গিয়ে বলেছেন উৎপাদিত না করিলে সমূলে তাহার প্রথম করিলে বৃক্ষ জন্মে বারবার, তথাতৃষ্ণা অনুসয় না হইলে ক্ষত, এই দুঃখ পুনঃ পুনঃ হয় আবর্তিত। বুঝাতে চেয়েছেন গাছ কেটে যদি আমরা যদি শেকড় রেখে দিই, গোড়া রেখে দিই, সেখান থেকে কিন্তু শ্যাঙ্গ দিয়ে পুনরায় বৃক্ষে পরিণত হয়। আমরাও জীবন সত্যের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে অনেক সময় মানুষ কুশল কর্ম করে, পূর্ণ কর্ম করে, পাশাপাশি ভাবনাও করে। তো ভাবনার সঠিক স্তর যদি না পাই, যেমন আমাদের নিবৃত্তি মার্গে উপনীত হতে গেলে তিন ধরনের সংস্কার ক্ষয় করতে হয়, কুশল, অকুশল এবং আনন্দ সংস্কার। এই তিন প্রকারের সংস্কার যদি একজন সত্য যদি ক্ষয় করতে পারে, সমূলে উৎপাদিত করতে পারে, তাহলে তার জন্ম প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ তিনি নিজেকে সিদ্ধ করে ফেলতে পারেন। আমরা জমিনের মধ্যে সেই
তেলি সেখান থেকে যারা উৎপন্ন হয় সেগুলো পুনরায় রোপণ করলে আমরা আবার খাদ্য স্বাস্থ্য অর্জন করি এবং সেই দেবলোকে গেলেও দেবতাদের মধ্যেও সেই ঋদ্ধিতে গুণে অনেক শ্রেষ্ঠ হই। কিন্তু আরেক ধরনের সংস্কার রয়েছে যেগুলো জ্ঞানময় সংস্কার। সমস্ত ভাবনা সে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যানের যে স্তরগুলো রয়েছে এগুলো যদি কোনো যোগী বা কোনো সাধক যদি আত্মস্থ করেন সেখান থেকে যদি তিনি নিজেকে যদি উপাচার এবং অর্পণা জ্ঞানের মাধ্যমে যদি বিদর্শনে নিজের সেই জ্ঞানময় চিত্তকে যদি সমর্পিত না করেন তাহলে তার ব্রহ্মলোকে যাওয়ার কি হয় হেতু উৎপন্ন হয়। তো ব্রহ্মলোকে গেলে সেখানে অনেক জন্ম সেই অনেক সময় ধরে প্রায় লক্ষাধিক বছর প্রায় এক কল্প পর্যন্ত সেখানে তাদেরকে জ্ঞান সুখে অবিলম্বিত থাকতে হয়। সেখান থেকে আবার পুনরায় চ্যুত হয়ে আবার এই ব্রহ্মচক্রের ঘূর্ণায়মান আবর্তের মধ্যে উঠতে হয়। ভগবান মহাকারণিক কথাগুলো সম্বদ্ধ এই সত্য আমাদেরকে বুঝাতে গিয়ে তিনি একসময় চিন্তাচরণে যাওয়ার সময় মাঝপথে হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে তিনি একদিকে চেয়ে স্ত্রীকে হেসেছিলেন। তো বুদ্ধ যখন হাসতেন বুদ্ধ আমাদের মতো একেবারে খাল তুলে হাসি দিতেন না, স্ত্রী তো হাসতেন কেমন পুষ্টি হাসি। তো এই হাসিতে বুদ্ধের যে দাঁতের একটু করে যখন বের হতো সেখান থেকে বিদ্যুৎ সরকারের মতো জিনিস বের হতো, আশেপাশে যারা থাকে তারা এটা বুঝতে পারতো। তো আনন্দমন্ত্রে দেখলেন সেই বুদ্ধ একটু স্ত্রীতে হেসেছেন। বুদ্ধকে জিজ্ঞেস করলেন প্রভু বুদ্ধ ভগবান আপনার এই হাসার কারণটা কি? তখন ভগবান মহাকারণিক কথাগুলো সম্বন্ধ বলছেন আনন্দ দেখো কুকুরের একটি ছানা মল খাচ্ছে, বিশ্বা খাচ্ছে, পায়খানা খাচ্ছে। তো বুদ্ধ বললেন এখানে হাসার কি আছে? কুকুরের ছানার স্বভাবটা তো ধর্ম হচ্ছে কি মাটি খাবে, কুকুর গোড়া খাবে আর কি পায়খানা খাবে, এখানে তো হাসার কিছু নেই, এটা তার খাদ্য। বললে আমি সেজন্য হাসছি না, এর গভীরে অন্তর্নিহিত কি রয়েছে তত্ত্ব রয়েছে। বলে বিষয়টা কি? ভগবান মহাকারণিক কথাগুলো সম্মত বললেন বিহারে চলো সন্ধ্যায় ধর্ম দেশনার সম্মুখে সভাস্থলে চারি পরিষদের মধ্যে এটা আমি ব্যক্ত করবো। বুদ্ধের দেশনার সেই সন্ধ্যাকালের সময় বুদ্ধ বললেন হে ভিক্ষু সংঘ হে দায়িত্বগণ জন্মতত্ত্ব জন্মের সেই ঘূর্ণায়মান আবর্ত কত যে রহস্য আবৃত এটা তোমরা দেখো। আজকে পিণ্ডচরণে গিয়ে একটা শুকুরের ছানাকে মল খেতে পায়খানা খেতে দেখলাম, সেখানে আমি যখন একটু হেসেছি আমাদের জিজ্ঞেস করেছে তার কারণটা কি, আমি সেই জন্মের তত্ত্বের রহস্য জেনে হেসেছি। এই শুকুরের ছানা ইতিপূর্বে সে কি ছিল কুকুরি নামক এক বন মুরগি, কিছুক্ষণ আগে একটা মুরগি দেখেছে এরকম করে সেই বন মুরগি হয়ে জন্মগ্রহণ করেছিল। তো বন মুরগি মানে কি তির্যক প্রাণী, তির্যক প্রাণী তো আহার নিদ্রা মৈথুন দেবের ভয় ব্যতীত এই সারি চিন্তার বাইরে আত্মকথার বারমন্দ ন্যায় অন্যায় পাপ পুণ্য ধর্ম অধর্ম বিবেচনা করার চিন্তা করার কোন শক্তি কিন্তু নাই। কিন্তু তারপরেও সেই বনের কুটিরের পাশে অর্থাৎ বনের পাশে একটা কুটির ছিল, এখানে একজন তচ্ছক বুদ্ধ থাকতেন। এই তচ্ছক বুদ্ধ প্রতিদিন সকালবেলা ভোরে উঠে তিনি কি করতেন মহাসাতি পাত্তার সূত্র আবৃত্তি করতেন। বারবার কিছু বুঝার জ্ঞান না থাকলেও বাক্যের সুরটা বুদ্ধের সুরটা তার লাগতো, ভালো লাগতো। সে ডাকার সময় হলেও পর সে এটা নিজে সংযম করে সহ্য করে বাক্যের সেই সূত্রটা শুনত। তো এই কুটকুটি বা কুকুরি মারে এই দুনিয়ার বলে কুকুরি রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করেছিল। কুকুরি রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করে স্বভাবতই যৌবনে কি থাকে মানুষ টাকা প্রকৃতির থাকে উঁচু নিচু সমান মনে করে, দুনিয়াটা রঙ্গমঞ্চ মনে হয়, তাই না? অনেক কিছু লাগে। এই উর্বরী বা উৎকুরি রাজকন্যা কিন্তু সেদিকে যায় নাই। সে একদিন বাথরুমে গেল, বাথরুমে গিয়ে হঠাৎ করে তার চোখটা পড়লো ওই মলের মধ্যে। মলের মধ্যে পরে সেখানে কিছু লেদা ব্যাখ্যা গেলেন বিস্তার করতে। তো সে চিন্তা করছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে এত সুপাদেয় খাদ্য গ্রহণ করলাম, কিন্তু এত উন্নত মানের ভালো মানের পুষ্টিকর খাবার হলো শেষমেশ আমার দেহ থেকে অসুস্থ দুর্গন্ধ হয়ে বের হচ্ছে এবং সেখান থেকে এই মানে পায়খানার কীট মলের কীট লেদা তৈরি হচ্ছে। আমার এই দেহটা কত অসুস্থ কত দুর্গন্ধযুক্ত,
অথচ এই দেহকে পাওয়ার জন্য কত মানুষ উদ্গ্রীব হয়ে আছে। এই দেহের সেই সৌন্দর্য আমি নিজেকে কত সুন্দরী মনে করি। ওই যে আমরা বন্দনার সময় বলি, দুর্গন্ধ অসুচি দেহ অতিশয় বিনীত, সকলেই মরিতেছে আমিও মরিব। এই ভাবনা তার মধ্যে যখন উৎপন্ন হলো, সে সংসার বন্ধনে আবদ্ধ হয় নাই, সারা জীবন জ্ঞানকার্যের রত থেকে তার জীবনকে অতিবাহিত করে। ওই যে পূর্বের জ্ঞান যুগের সূত্রপাত জনিত পুণ্যের যে ফল এবং এই জন্মের যে পুণ্যানিশংস, এই দুটা আনিশংস তাকে কোথায় নিয়ে যায়? ব্রহ্মলোকের মধ্যে নিয়ে যায়। কিন্তু ব্রহ্মলোকে গেলে পর ব্রহ্মলোকের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ হলে সেখানেও আর থাকা যায় না, সেখান থেকে মরে পুনরায় আবার থেকে হয় শুকুরের বাচ্চা হয়ে জন্ম নেয়। কিন্তু এই দুঃখে বললেও পর সে কিন্তু এই জন্মটা ভোগ করার পর পুনরায় সেই কারণে পূর্ণ করে সে কি করবে? দুঃখ থেকে মুক্ত হবে। তাহলে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আমরা একজন সংঘ মাতা বা সংঘ সদস্যের একজন মা, আমরা ভিক্ষু হিসেবে আমরা নিজেদের মা বলেই এখানে এসেছি সকলের শ্রদ্ধার পরে। আজকের এই লিখিত সভা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে তিনি চলে গেছেন, আমাদেরকে যেতে হবে। যাওয়া আসাটা মূল কথা নয়, যাওয়া আসার মাঝখানে যে জীবন প্রবাহ থাকে, জন্ম মৃত্যুর মাঝখানে, এই জীবন প্রবাহের মধ্যে আমি কি সম্পাদন করতে পেরেছি, কতটুকু সংস্কার আমি নিয়োগ করতে পেরেছি, তার উপরে নির্ভর করবে আমার জন্মান্তর প্রক্রিয়া কতদিন চলমান থাকবে। তাহলে এই জন্ম বন্ধ করার জন্য সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে সংস্কারকে ক্ষয় করা। তাহলে সংস্কার ক্ষয় করার প্রক্রিয়ার মধ্যে ভগবান মহাকালের তথাগত সম্যক সম্পূর্ণ যে শিক্ষা দিয়েছেন আমাদের সঞ্চালক মহোদয়, বিহারাধ্যক্ষ মহোদয় এবং যারা স্মৃতিচারণ করেছেন, তারা মাসিমাকে ঘিরে কিছু কথা উপস্থাপন করেছেন। ওনার ছেলের নাম শান্ত প্রিয় বাতে এবং উনি অত্যন্ত শান্ত শিষ্ট অমায়িক ভদ্র বলে তারা উল্লেখ করেছেন। ভগবান বুদ্ধ বলেছেন, যিনি নির্বাণ লাভ করতে চান প্রতিদিন বান্ধবরা কিন্তু আমাদের বাড়িতে এসে যখন সঙ্গদান হয় করণীয় মৈত্রী সূত্র দেখাশোনা করেন। এই করণীয় মৈত্রী সূত্রে যে শিক্ষা, এটা নির্বাণের শিক্ষা। সেখানে বলা হচ্ছে নির্বাণ লাভের চেয়ে ব্যক্তির পক্ষে তিনি ঋজু মানে সরল হবেন, সুনীত হবেন, আরো সরল হবেন, সুবাদ্য মৃদু স্বভাব এবং অনতিমানে হবেন। তাইলে নির্বাণ লাভের জন্য কি করতে হবে? অতিমাত্রায় সালাদ হওয়ার দরকার নাই, বুদ্ধি সম্পন্ন ফেসবুক সম্পন্ন মানুষ হওয়ার দরকার নাই, এত বেশি গুণের দরকার নাই। বুদ্ধ বলেছেন কি? ঋজু হবেন, সুনীত হবেন, সুবাদ্য হবেন, অবৈধ হবেন না, দুর্নীত হবেন না এবং মান শূন্য থাকবেন। আমরা অনেক ক্ষেত্রে পদের কারণে, পোশাক পরিচ্ছদের কারণে, অর্থনৈতিক সেই বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে যেখানে সেখানে যেতে পারি না, যাত্রার সাথে মিশতে পারি না। কেন? কারণ আমাদের মান রয়েছে। কিন্তু বুদ্ধ বলছেন যিনি নির্বাণ লাভ করতে চায় তাকে মান পরিত্যাগ করতে হবে। বুদ্ধ এই কথাগুলো বলতে গিয়ে বুদ্ধ বলেছেন, মানে না মুখ্যত অতি অতি মানে না কুকুর তোলে না প্রাণাঙ্গ অতি অতি ক্রোধে নাই একাশ। মান যাদের রয়েছে তারা বানর হয়ে জন্মগ্রহণ করে, অতি যাদের মান রয়েছে তারা কুকুর হয়ে জন্মগ্রহণ করে। তোদের মাঝে যারা জাতি করে, যারা রাগচিত্র নিয়ে একেবারে ক্রোধে মৃত্যুবরণ করে, তারা যক্ষ হয়ে রাক্ষস হয়ে অসুর হয়ে কি করে জন্মগ্রহণ করে। তাই ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ এই মান তিনি পরিত্যাগ করেছেন। বলেছেন তিনি অত্যন্ত শান্ত শিষ্ট ঋজু অমায়িক ছিলেন এবং এই শান্ততা যদি তিনি যদি তার অন্তরের মধ্যে ধারণ করে তিনি যদি এই চিত্ত উৎপন্ন করতে পারেন, আমার একজন পুত্র বুদ্ধের সেই পুত্র হিসেবে শাসনের মধ্যে আমি দান করেছি, বুদ্ধ পুত্র রয়েছে, তিনি প্রতিনিয়ত অবারিত পুণ্যকর্ম তিনি করছেন, সম্পাদন করছেন। এই স্থিতি নিয়ে যদি তিনি মৃত্যুবরণ করতে পারেন, শাস্ত্রে যে কথাগুলো উল্লেখ রয়েছে, একটি বংশে একটি গোষ্ঠীদের মধ্যে যদি একজন বুদ্ধপুত্র ভিক্ষু সংঘ সদস্য যদি থাকে, তার সত্য পুরুষ তার শিলগুণের প্রভাবে উত্তর হয়ে যায়। তো মাসিমা সেই মিনতি রানী বড়ুয়া বাক্যের এই সংঘ সদস্যের পুণ্যরাশি লাভ করুক এবং আমাদের সমস্ত ভিক্ষু সংঘের পুণ্যরাশি ওনার প্রতি নিবেদন করছে, দান করছি। উনি পুণ্য পাওয়ার যে উপযুক্ত স্তরে থেকে থাকেন, এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, সত্যকে প্রাপ্ত হোক, সমস্ত দুঃখের আত্মসাধন করে নিবৃত্তি মার্গে উপনীত হোক। আমরা আপনারা যারা এই নৃত্য সভা দেখতে এসেছি বা তার কাছ থেকে শিক্ষা নিতে এসেছি, আমরা যাতে আমাদের সেই ঝঞ্ঝাট কলবরকে, সেই আবর্জনাকে কমিয়ে যাতে যত পারি সমাজ হব, ঋজু হব, সুনীত হব এবং অনতিমানী হয়ে মানশূন্য হয়ে অবস্থান করব, তাহলে আমাদের সংস্কারগুলো ক্ষয় করতে পারবো। এই আহ্বান রেখে
সেই মৃত্যু স্মৃতি যারা করে বিচক্ষণ জ্ঞান মানে আমরা যদি প্রকৃত অর্থেই মৃত্যু স্মৃতি করতে পারি তবে যদুক্ষ আত্মার জ্ঞান আমাদের সকলের উৎপন্ন হবে, আমরা মৃত্যুকে জয় করতে পারবো। আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে আর একটা মহান সংঘের প্রতি শ্রদ্ধা মনোযোগকে বন্দনা নিবেদন করে আমাদের উপদেশের এখানে পরিসমাপ্তি করছি। সকলকে আমি সম্মানিত বন্ধুগণ, আমরা সূর্যের সাথে নবীন আনুষ্ঠানিক ব্যক্তিত্ব বাবু রতন বড়ুয়া ওনাকে 2 মিনিট শ্রদ্ধা জানার জন্য অনুরোধ করছি। আর যারা এখানে দক্ষিণে পড়বেন দেওয়ার সময় নেওয়ার সময় একটু কথা বলবেন না। আমাদের অবস্থান আমার মালিকে আমরা কত শান্ত এটা আমরা ওনাকে না দেখলে বুঝতে পারবো। ওনার বড় সন্তান নাম প্রদীপ বড়ুয়া, উনি প্রথম শিশু শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত আমার ক্লাসমেট, বয়স আমার 1 বছরের বড়। ওনাকে এত বেশি কাছে থেকে আমার সুযোগ হয়েছে, আমরা একসাথে থাকতাম, আমি এতে প্রদীপ একসাথে ঘুমাতাম, একসাথে স্কুলে যেতাম, সর্বোপরি কলেজে যেতাম, সবসময় এখানে আসতাম। আমার মানে এই আতিথেয়তা, এই স্নেহ প্রদীপ যতটুকু ভোগ করেছে আমি তার কিছু অংশ কম ভোগ করি না। আমি আমার মামিকে কখনো রাগচিত্তে একটা বাক্য বলতে কখন শুনি না। ওনার এটাই শব্দ। সর্বোপরি বলি আমার মামা করুণাময় বড়ুয়া 4 ছেলে 2 সন্তান। এরা সব অবস্থানে সুন্দরভাবে অবস্থানরত। ওনার নাতিপুতিরও ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে শিক্ষাধীন লেখাপড়াধীন আছে। আমার মামা অত্যন্ত পরিণত হবে। উনি যে সময় বর্তমান করতেছেন অত্যন্ত সুখের মৃত্যু বলা যায়, কারণ ওনার ছেলেরা স্বক্ষেত্রে সংসারের ক্ষেত্রে আবদ্ধ হয়ে গেছেন, মেয়েদেরকে পুত্রের কাছে আক্রস্ত করেছেন, ভালো অবস্থানে আছেন। তবে সবচেয়ে একটা দুঃখের বিষয়, আমার মালিক আপনারা হয়তো সকলেই জানেন বিগত 1 বছর আগে অত্যন্ত জরারোগ্য রোগে উনি ভোগ করেছেন, এমনকি আইসিইউতেও ছিলেন দীর্ঘ সময়। শান্তপদবান্তে আমাদের জ্ঞানবান্তে ও শান্তপদবান্তে ছিল থেকে এসে মাকে এখানে চিকিৎসা করার জন্য সম্ভবত বিদেশের মতো এখানে অবস্থা। ওনার এই দুরারোগ্য ও উনি জয় করে উনি আমাদের কাছে ফিরে এসে বিগত 1 বছর সুস্থ সুন্দর জীবনযাপন করেছেন। সম্ভবত মৃত্যু 3 দিন আগে ওনার সাথে আমি যখন অফিস চলে যাই তখন আমার সাথে দেখা, প্রথমে উনি আমাকে বলছে আমি আসলাম ভোট দিন, মাইয়ার বাড়ি দিয়ে যান, আর এসে দিয়ে যাই সে এত আমার মালিক এই প্রাঞ্জল সরল সুর চুক্তি আর শুনতে পাবো না। কবিভাষে বলতে হয় মুখুকে আর হবে না মোদের কখনো যারা জানি, বুকে বুকে বাঁধিয়ে সেই বেদনার গিনা পানি। আমার মালির সাথে শাসককে জাগতিক জীবনে আমাদের সাথে আর দেখা হবে না, কিন্তু ওনার সৃষ্ট কর্মগুলো উনি আমাদের সাথে যে আচরণ করেছেন, উনি যে জাগতিক জীবনে চলমান জীবন ব্যবস্থায় উনি যে স্বাক্ষর রেখে গেছেন সেটা আমাদের কাছে করণীয় হয়ে থাকবে। সকলেই আপনারা আমার মামির জন্য আশীর্বাদ করবেন। আমার মামা সামনের সাথে বসা, আমার মামার জন্য আমার মামার সামনে যাতে জীবনে যাতে সুন্দর হয়, সুন্দরভাবে ওনাকেও যাতে আমরা বিদায় দিতে পারি, ওনার জন্য সকলে প্রার্থনা করবেন। আর আজকের এই সমস্ত পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এরাও যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে, সকলে এই ভোটের কাছে প্রার্থনা করে পূজনীয় সঙ্গে 5 বছরে আবারও বিনম্র বন্দনা জানিয়ে অতিথিবৃন্দের প্রতি আবার সম্মান জানিয়ে আমার সংস্কৃত স্মৃতিচারণ এখানে শেষ করছি। জগতের সকল সম্মানিত পক্ষ থেকে এই পরিবারের অত্যন্ত নিকটতম আত্মীয় হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু মাস্টার তাপস বড়ুয়া, ওনাকে মাসিমার প্রতি 2 মিনিট স্মৃতিচারণ করার জন্য অনুরোধ। আমরা আসলে সবাইকে সময় দিতে চাই, পারতেছি না। উনি পরিবারের হরিয়ানাবাসীর পক্ষ থেকে 2 মিনিট মাসিমাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
আজকে সাতকানিয়া উপজেলার ঐতিহ্যের বাঁকুড়ালী গ্রামের অরণ্য মেঘায়ের ধার্মিক শ্রদ্ধাবান ভাষক শ্রদ্ধেয় প্রণামের পরিবার সহধর্মী আমার মাসিমা। যদিও এটা আমাদের ভাষাগত কারণে গল্প হয়, আসলে এটা আমার চতুর্থ মা। অনেক কিছু নিয়ে আসছি, হারিয়ে ফেলছি আবেগে। এই মাসিমার সাথে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যদের সাথে অসম্ভব স্মৃতি জড়িয়ে আছে এই পরিবারের সাথে। যদিও কালের পরিক্রমায় সময়ের পরিবর্তনের সাথে কর্মব্যস্ততায় এখন গেমিং হয়ে যাচ্ছে, দেখা সাক্ষাৎ সবারই হয়। বাবা যখন জীবিত ছিলেন, মাও যখন ছিল, মামার বাড়ির দিদিমাও যখন ছিল, একটা রুটিন ছিল কোন মাসে কোন সময়ে কোন আত্মীয়দের বাড়িতে যাওয়া হবে। এখন আর সেটা হয়ে উঠছে না। এটা আমার বেলায় সবার বেলা হচ্ছে। আজকে মাসি আমার মায়ের স্মৃতি চালানোর জন্য আমি এখানে দাঁড়াইনি। আমার শুনতে ভালো লাগছে, আমার মায়ের এখানে গুণকীর্তন করা হচ্ছে। যতই শুনছি ততই আবেগ আপ্লুত হচ্ছি। তথাপি একটা কথা না বললে মনের মধ্যে একটা ছোট্ট হয়ে যাবে, নিজেকে শান্ত রাখতে পারবো না। দিদার সম্মানিত উপস্থাপনা যিনি আছেন তাকে প্রথমেই না করেছিলাম, পরে চিন্তা করলাম না, এটা প্রকাশ করতে হয়, অনেকটা অনেক সময় বিস্ফোরণ হয়ে এটা ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমার মা, আমার মামার বাড়ি যদি একটু যাই, আমি শুরুতে একটি মিনিট সময় বেশি নিব, ক্ষমা দিয়ে নিচ্ছি। ঐতিহ্যবাহী কল্যাণপুর গ্রামের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, যেটাকে ওখানে আমাদের বলে সারঙ্গবাগ ভাই। ওখানে আমার দাদু বরবাস বলে বলুয়া, দিদিমা মণিবালা বলুয়া, ওনাদের 7 জন সন্তানের মধ্যে প্রয়াত শ্রদ্ধেয় বড় মামা অবিনাশ বড়ুয়া, ওনার ছোট ড্যানসা গ্রামের আমার বড় মাসি লিলি বড়ুয়া, নিধুর মা প্রকাশ, ওনার ছোট ঐতিহ্যবাহী চেরিপুরি গ্রামের রেণুবালা বড়ুয়া, আমার মায়ের নাম বলতে দ্বিতীয় বোন চেরিপুরি গ্রাম। তৃতীয় যিনি আমার মা নিয়তিবালা বড়ুয়া, হরিনগর গ্রামেই ওনাকে নিয়ে যাওয়া হয়েছে গ্রামে। চতুর্থ, আজকে যাকে আমরা বিদায় দিতে যাচ্ছি, যাকে আমরা আজকে এখানে সবাই শিক্ষক হিসেবে মেনে নিয়েছি, যার থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করে যাচ্ছি, তিনি প্রয়াত আমার চতুর্থ মা মিনতি বড়ুয়া। ওই সারঙ্গ বাড়িতে আমার দাদু দিদিমার 7 সন্তানের মধ্যে এখন একটি মাত্র আছে উত্তর সুরানগর ষাটনগর গ্রামের আমার ছোট মাসি আরতি বড়ুয়া উপস্থিত আছে। একটি নিশানা মাত্র আছে, আর জানি না নিয়তি নির্মম করে হাস কখন যে গ্রাস করে, অবশ্যই বলে রাখা ভালো, মরণত করার কারণ নাই। আমার একদম ছোট মা, তাদের আমার আমাদের বিবাহের মধ্যে রঞ্জিত বড়ুয়া, এখন থেকে 2003 সাল, অনেক আগে তিনি ভালো মতো হয়েছেন। এ হচ্ছে তাদের পরিবারের স্ট্যাটাস। যেটা বলতে চাচ্ছিলাম, আমার মারা ঠাকুরের মধ্যে আমার
রুটিনের মধ্যে প্রথম অগ্রাধিকার যদি বছরে 5-10 বেড়াতে যায় তাহলে 4 বার এখানে থাকতে হবে বাকবাড়ি গিয়ে আমার মায়ের সাথে আমার এই মা মাসির সাথে আমার বাবা যেটা এটা আমরা বোনের জামাই শাড়িটা বলবো না ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক ছিল নিবিড় সম্পর্ক ছিল সে কলিয়ানগর থেকে হেঁটে হেঁটে রাজপুরে যখন বাবা নিয়ে যেতেন লাঞ্চের টাইম এখানে বাকবাড়ি দিয়ে খাওয়া দাওয়া এখানের জন্য এখানে আমরা চিন্তা করেছি আজকে সেই সবগুলো কথা মনে পড়ছে আমার হৃদয় কত হয়ে যাচ্ছে শুধু সমাজ কথা আমি বলবো এখানে অনেক মারা আছেন শিক্ষক হিসেবে একটি কথা বলবো উনি সঙ্গ মাতা হিসেবে উপাধি পেয়েছেন উনি একটা অনেক বড় কাজ করেছেন তো তার কর্মের বিভাগ এখানে আমাদের মাদের অনেকে এখন সংকল্প করেছেন আমি একটু সঙ্গে মা হতে পারতাম প্রকাশ করতে পারতাম না কিন্তু মনে লালন করছেন যদি আমাদের লালনটা সঠিক হয় সৎ হয় আপনি হয়তো আমার এই মাসিমার মতো সঙ্গ মাতাদের মন্ত্র হতে পারবেন যদি আপনার প্রচেষ্টা থাকে আরেকটা কথা বলছি এখন আমার মাসি শাশুড়ি অনেকে কিন্তু আমরা যারা পুত্র বধূরা আছি আমি যে প্রশ্ন রাখবো সেটা আপনাদের মনে একান্ত বিষয় আপনি কি আপনার শাশুড়ির যথাযথ কর্তব্য সম্পাদন করেছেন এই প্রশ্নটা আজকে আমি এই সমাজে রেখে দিলাম শুধু শোনাবে আমি আমার বক্তব্য বিকাশিত না করে এখানে প্রাজ্ঞ ভিক্ষু সংখ্যা মাননীয় উপসংখ্যা সহ উপস্থিত আছেন আমি পুনরায় বর্তমান থেকে আমার বন্দনা জানি অনুত্তর পুনরুত্তর সবাইকে আমার বন্দনা জ্ঞাপন করে দেশ বিদেশ থেকে যারা আছেন সবাইকে আমার যথাযথ জানি আমার সংক্ষিপ্ত স্মৃতি ধারণ এখানে শেষ করলাম জগতের সকল প্রাণী স্মৃতি সাতকানের লড়া বৌদ্ধ উপস্থিতের সম্মানিত সভাপতি এই বৌদ্ধ জনপদে যার অত্যন্ত বড় বড় অঞ্চল রয়েছেন উনি হচ্ছেন আমাদের সেই শ্রদ্ধেয় তুষারকান্তি বড়ুয়া যিনি নারী যারা চট্টগ্রাম শহর থেকে এখানে চলে এসেছেন সপরিবারে ওনাকে সমাবেশ এবং স্মৃতি স্মারক করার জন্য বিনীত অনুরোধ করলাম। মহাকারণিক বুদ্ধের প্রতি বন্দনা জানাচ্ছি। আজকের এই কনিষ্ঠ সভার পূজনীয় সংঘ প্রধান উপসংখ্যার মঞ্চে সহ সকল ভিক্ষুদের প্রতি আমার শ্রদ্ধা এবং সহ বন্দনা জানাচ্ছি। সাহিত্য সাহিত্য এখানে আমার বলি আমার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা যারা জ্ঞাতি বলবো বিভিন্ন এলাকা থেকে এসেছেন বা এই গ্রামের যারা সবাই তোমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। অনেক কথা হয়েছে আসলে বলার আজকে থাকে না। আজকে বিশেষ করে একজন সঙ্গ আসার কারণে অনেক বুঝে বুঝতে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। সাতখানিয়া মহাদার সকল ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। ওদের দুইজন বাদ গেল এখানে বিশেষ করে বাদ দেওয়ার মধ্যে আমি একজন দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ছিলাম বাদ থেকে ওনার সাথে আমার আলোচনা হয়েছে। আজকে একটা অনুষ্ঠান আমাদের চলতেছে জাতি মন্দিরে সেখানেও আমারও আমি ওখানে আজকে এই ওখানকার অনুষ্ঠান উদ্বোধন করেছিলাম। বাঁধতে সাথে দেওয়া হয়েছে বাঁধতে আপনি ওখানে যাবেন আপনি আমার পক্ষে আপনি উদ্বোধন করবেন সেটা আমি যেহেতু আমার পরিবার একটা এই ধরনের ঘটনা ঘটছে আমি ওখানে যাবো। তো বাঁধতে সেই মধ্যবিন্দু নিয়ে এখানে আসার কথা দিয়েছেন জানেন কতক্ষণে আছে। আপনারা অনেকেই জানেন আমরা সেই শিলাচার যোগানন্দ প্রান্তে উত্তরসূরি এখানে আমাদের পরিবারেরও প্রত্যেক পরিবার আমাদের আমরা ছাত্রদের ভাইয়ের মধ্যেও এখানে যখন মিডিলদার ছেলে আমাদের বাঁধে এখানে আসছেন। তারপর বিভূতিদার ছেলে আছেন, করুণাদার ছেলে আছেন, তিনিও উপস্থিত আছেন। আরেকজন আমার ভূষণদার ছেলে নাচতে আছেন। এখন অনেক বিক্ষোভ আমাদের পরিবারে ইসলাম মাত্রের সহ এখানে আমাদের এখন আছে উনি সব আমাদের জ্ঞাতি ভাবছে যাও ভাবদের কারণে আমার ভাইপো আমাদের সুদূর শ্রীলঙ্কা থেকে এসে বলেই আজকের বিক্ষোভের উপস্থিতি আমি আবারও বলি পরিবারের পক্ষ থেকে
ওদের বিক্ষুব্ধকে বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বলির কথা অনেক হয়েছে, আমি সেটা বলতে পারবো না। আসা যাওয়ার পথে দোকানে যখন বসতে শুধু আমি একটু মস্তি করে একটা কথা বলে একটু মুক্তি এসে উনি এত এ হাসতে আমাকে স্মরণ রাখবে আমার। উনি বয়স বেশি না হলেও পরিণত বৈষ্ণবে পরিবর্তন কাকু করতে দেননি। কিন্তু 1 বছর আগে ওনাকে বিদায় দেওয়ার কথা ছিল, আমরা যখন আইটিভি দেখতে গেছিলাম মনে করছিলাম উনি আর ফিরে আসবে না, কিন্তু ওখান থেকে এসে আবারও সেই সংসারকে আঁকি ধরেছে। ওনার পুত্র কন্যারা সবাই এখন সুপ্রতিষ্ঠিত, যাওয়া গেলেও কাকু তেমন কোনো করতে জানি, উনি পুণ্যবতী। তো আমাদের পরিবারের যারা এখন বর্তমান আছে তাদের খুব খেয়াল রাখতে হবে। দাদা এখন করোনা এখন অসহায়, একজন মাত্র বলেছেন যার স্ত্রী নেই সে যেমন স্ত্রী আগে মারা যায়, সে স্বামী যেমন যেভাবে হয়, আর স্বামী মারা গেল বধুরও একই অবস্থা পরিবর্তিত হয়। পরিবারে যারা আছেন তারা সেই জীবিকা লাগবে। এই পরিবারে আমাদের যেহেতু আমরা আমি অনেক জায়গায় বলেছি, এই জন্য মৃত্যু অভ্যাস করে কোনো কথা তেমন আলোচনা হয় না। অন্যান্য সম্প্রদায়ের হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, এই ধরনের আলোচনা হয় না। আমরা শুধু বৌদ্ধ ধর্মে এটা আলোচনা হয়। মৃত ব্যক্তিকে সামনে রেখে আমাদেরকে সবকে চলে যেতে হবে। সেই হিসাবে আমাদের কিছু কিছু এমন সময় কাজ করছে, এটা সৃষ্টি করতে হবে তার গুণকীর্তন গুলো যাতে বেশি আছে। এই গুণকীর্তনের পাশাপাশি এটাই সর্বোচ্চ আমাদের যে আমাদেরকে পরিচিত ছড়াইতে হবে। এখানে আমরা এত নিয়ে তার দেশ মহ অর্থনৈতিক ভাবে সবকিছু নিয়ে এত ঝগড়া কেন করি, এগুলি না করার জন্য বেশি করি। এই বিধবাস করে বসে আমরা এই আলোচনা আলোচনা করি, কারণ এখানে এই পরিবারের মধ্যে আমরা সবাই চলে যাচ্ছে। আমাদের রবীন্দ্রনাথ চলে গেছেন এই পরিবারের হরকুমার বড়ুয়া, আমার যেহেতু উনি আমাদের আপনাদের মধ্যে সবাই বড় করে হরকুমার বড়ুয়া, তারপর আমার বাবা যুধিষ্ঠির বড়ুয়া, মহেন্দ্রলাল বড়ুয়া, শরীন্দ্রলাল বড়ুয়া, সনাতন বড়ুয়া, যারা নিখিল মতো আমার ভাই জায়গাটার কথা বলতে হবে। তো যেমন এগুলো সবাই চলে গেছে, যেমন এরপরে এখানে দেখা যাচ্ছে আমার পরিবারে যেমন আমার বড় ভাই নিখিল বন্ধু চলে গেছে, এই যে এই পরিবারের মধ্যে আবার রবীন্দ্রনাথ চলে গেছে, আবার সুনীল আর ছোট ভাই সুনীল চলে গেছে। পুত্রবন্ধুর মধ্যে সুনীলের বউ এবং আজকে করুণার বউকে আমরা বেরিয়ে দিতে যাচ্ছি, সবাইকে দেখতে হবে। তো আমাদের অন্তপক্ষে এটাই চিন্তা করতে আমাদের যেহেতু সকলে চলে যাবে, আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমার কথায় আমার আচরণে আলোচনা করতে না হয়, দেখা না হয়, এই কথাটা মনে রাখতে হবে। আমি কথা বলবো না, অনেক পুজোর বিভিন্ন কথা বলবেন, দেখাশোনা করবেন। আমি আবারও আমার বন্দনা জানাচ্ছি এবং আমার শ্রদ্ধেয় বলির আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার প্রান্তিক সংগঠন সাতকানি রহরা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। তারা পরিবারে যারা এখনো আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যারা গেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা নিয়ে আমার দুটো কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ সকলের কুশলতাকে শেষ সময়ে তীর করে জানানোর জন্য অনেক পক্ষ থেকে অনুরোধ আমি সেটা প্রকাশ করলাম। সম্মানিত সুবিধা এবারে পরিচিত সবাই দেশনা করছেন শ্রদ্ধেয় জ্ঞানতীর্থের ঐক্য বার্তালী প্রতিশব্দ লেখা বার্তালী প্রতিশব্দ লেখা ওনাকে অনিত্য দেশনা করার জন্য বিনীত গ্রামের একটি ঐতিহ্যবৃদ্ধ পরিবারের পুত্র কন্যাগণের ব্রহ্মতুল্য মাতা প্রয়াত উপাসিকা মিনতি গুরু মহোদয়া গতকাল উনি পরলোক গমন করেছেন। আজকে গত পরশুদিন পরলোক গমন করেছেন। আজকে মূলত ওনার কনিষ্ঠ সভাটা ওনার কনিষ্ঠ সন্তান যিনি সুদূর বৌদ্ধ প্রতিরোধ শ্রীলঙ্কাতে যিনি অবস্থান করছেন শান্তপ্রিয় মাহাতো, উনি আসার জন্য এই অপেক্ষাটি করা হয়েছে।
আজকে এই সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্রতম যে দর্শন সেটা হচ্ছে অমিত্য দর্শন। এই অমিত্য দর্শনে পরম রাজ্য সভাপতির আসনে যিনি সমাজী রয়েছেন আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজের অনন্য আলোকবর্তিকা এবং শাসন সন্তানের ভান্ডারী সপ্তম সংগ্রাস অবদেশ্বর মহাদেব মহোদয়ের যোগ্যতম উত্তরসূরি আমাদের পরম হিতৈষী শাসনের জন্য যার জীবন উৎসর্গ করেছেন বিনয়শীল, যার সাথে সুদীর্ঘবার চিত্রকে বোধ হয়ে গিয়ে সূত্র চিত্রকের আলোকে সূত্র দেখানো করা হয়েছে আমার পরম শ্রদ্ধেয় মহারাজ বরন্ত মহোদয়। উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের আরেকজন পশ্চিম কুলরবি মুর্শিদাবাদ বিবেকানন্দ বিহারের অধ্যক্ষ, শাসন শব্দের অত্যন্ত বিনয়শীল বৌদ্ধ কুলরবি সৌম্য সারথী শাসনমিত্র মহাদেব মহোদয়। সম্মুখ সারি থেকে শুরু করে পেছনে বিভিন্ন বিহার থেকে আগত বৃহত্তম পবিত্র সংঘ। আমি বুদ্ধ এবং বুদ্ধের ধর্ম পবিত্র সঙ্গের প্রতি বিনম্র চিত্তে বর্ণনা জানাচ্ছি এবং যিনি কালগত হয়েছেন একজন সংঘ সদস্যের মাথা আমাদের মহান কল্যাণ মিত্রা মিনতি গুরু মহোদয়া সহ আপনারা যারা এসেছেন আপনার সহ 31 রকম থেকে শুরু করে 20 সদস্য অস্ত্রবালের সমস্ত সৎকারণের সর্বাঙ্গীন সুখ কামনা করে অনাগত নির্মলভাবে হেতু কামনায় আমার কুশলজনিত বিন্যাসে দান করছে আপনার উৎসর্গের সাধুবাদী অনুমোদন করব। এখানে শান্তপ্রিয় কথা বলি, উনি যদিও সবারই মা, ওনার ছেলে আছে মেয়ে আছে। শান্তপ্রিয় ভিক্ষু, ওনার মায়ের চেহারাটা আপনারা দেখেছেন একবার ভালো করে, খুব একবার শান্ত ছোট দেখেন তো মানুষটা কত সাদা সিধে, ছবির মধ্যে বলছেন মানুষটা খুব সাদা সিধে, একাই গরিবী শুয়ে আছেন ওখানে দেখা যাচ্ছে একটা সাদা সিধে মানুষ। এবং এখানে শান্তপ্রিয় ভিক্ষু বসে আছেন, চেহারা দেখবেন মানুষের সাথে বেশি চলতে হয় আপনার জ্ঞান আর প্রজ্ঞা যখন থাকবে এখন মানুষের অবয়ব দেখলে বোঝা যাবে সে মানুষকে আসলে কি খারাপ না ভালো। যারা ডিফেন্সে চাকরি করে তাদের কি শিক্ষা দেওয়া হয় চোর ডাকাত দর্শক এগুলো ধরার জন্য, এগুলো ধরবেন কি করে অনেক সময় তো বোঝা যায় না কে চোর কে ডাকাত। তাদের একটা শিক্ষা দেওয়া হয় মুখের অবয়ব দর্শন করে অপরাধীর মুখের অবয়বগুলি কি হয় অত্যন্ত সেন্সিটিভ হয়, তার উপর ভিত্তি করে তাদেরকে ধরা হয়। এরা চোর, এরা ডাকাত, এরা দর্শক না অন্যায়কারী। আবার যারা সাদা মনের অধিকারী, শান্ত প্রকৃতির, যার চিত্র কখনো হিংসা লালন করে না এবং যারা মানুষের কল্যাণ কামনা করে, মানুষের সাথে ব্যক্তিগত আচরণ করেন না, ন্যায়ের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা যারা করেন তাদের চেহারা দেখবেন তিনি কালো রঙের কোনো প্রশ্ন নয়। ভগবান বুদ্ধ কি বলেছেন, না যাচ্ছা ওয়াছালু হতি না যাচ্ছা হতি ব্রাহ্মণ কাম্মানাং ওয়াছালু হতি কাম্মানাং হতি ব্রাহ্মণ। আপনি জন্মটা কোথায় নিলেন এটা বিষয় নয়, আপনি কোন কালারের মানুষ কি রঙের মানুষ এটা বিষয় নেই, আপনি কি ধনী না গরিব গাছতলা থাকে না বাস্তবে থাকে এগুলো কোন বুদ্ধের বিষয় নেই। বিষয়টা হচ্ছে আপনি গরিব করে নিলেন না ধনী করে নিলেন কিংবা বড় বংশ করে নিলেন না একেবারে পথের বিকেল করে জন্ম নিলেন, এটাও বুদ্ধের বিষয় নেই। বিষয় আপনি কর্মটা কি করছেন এটা হচ্ছে বুদ্ধের বিষয়। আমার চিত্তের মধ্যে যখন আমি মঙ্গলের কর্ম সম্পাদন করব আমার চেহারার মধ্যে সর্বদাই
আদরণীয় বাপ, মৈত্রী বাপ, দয়া বাপ, শান্ত বাপ এগুলো সৃষ্টি হল। এই দুটো মানুষকে দেখুন, আমি এখানে বসে বসে দুটো মানুষকে দেখলাম, সাদা সিধে শান্ত। এই শান্ত মা প্রকৃতির মানুষ এরাই দেবকুল উৎপন্ন হতে পারে। আমরা যারা বক বক করি প্রতিনিয়ত আজে কথা, বাজে কথা, নিরর্থক কথা বক বক করতেই থাকি, আদৌ যে আমি দেবকুলে যাবো কিনা একটা সন্দেহ আছে। আমাদের স্বর্গীয় জিনারতন বাবু বলেন না, লক্ষের মধ্যে কয়েকজন মানুষ শুধু দেবকুলে যেতে পারে এবং শুধু আসতে পারে, বেশিরভাগ মানুষ দুর্গতিতে উৎপন্ন হয়। তখন করে আমাদের মাতা পিতারা যারা সে আমাদের মানুষগুলো ন্যায় নীতিপূর্ণ ছিল, অধিক শিক্ষিত ছিল না, তারা স্বশিক্ষে শিক্ষিত ছিল, তারা দেবকুলে যাচ্ছে। আমাদের সবার সন্দেহ আছে, এই সন্দেহটা দুর্নীতি বলছেন কি পুণ্যকর্ম। পুণ্যটা কি রকম? এই যে শান্তপ্রিয় মা বাবা শাসনের মধ্যে একটা সন্তান দান করেছে, যার সাথে আমি 2 বছর শ্রীলঙ্কা একসাথে ছিলাম, একই রুমে একসাথে। ওখানে অনেক রুম ছিল, বিশাল প্রতিষ্ঠান, কিন্তু আমরা সব রুমের মধ্যে ছিলাম না, একটা প্রতিষ্ঠান এক একজনের ছিলাম না, আমরা শুধু দুজন মিলে একটা রুমেই ছিলাম। আমাদের মধ্যে মনে হয় যে আমরা দেখাটা দুইটা, কিন্তু আমি মনে করি আমরা মনের দিক থেকে এক। এখনো সেই 9 সাল থেকে অদ্যাবধি শান্তপ্রিয় সাথে আমার সম্পর্কটা ভাতৃত্বে রয়ে গেছে, বন্ধুত্বে রয়ে গেছে, মমতায় পরিপূর্ণ, ভালোবাসায় পরিপূর্ণ। আজকে সেই শান্তপ্রিয়কে ওনার মা বাবা শাসনে দান করে আমার জন্মকে দাবি করতে পেরেছেন, তাকে পুণ্যবান বলা হয়। সম্রাট অশোক এতগুলো দান দেওয়ার পরেও দায়াত হতে পারে না। দায়াত মানে বুঝেন, দায়াত মানে আমার জন্ম এই অধিকারটি আদায় করতে পারেনি। দায়াত মানে আমি অধিকারিত্ব হওয়া, আমার পিতার পরে যে জায়গার মালিকটা আমার পরে সেটা আমার যেমন আমরা দাবি করি, বুদ্ধের ধর্মটা দাবি করতে হলে বক বকে নয়, শাসনের জন্য যারা ত্যাগ করেছেন তারাই এই যে সংগ্রামে দাঁড়িয়ে বসে আছে, এদের মাতা পিতারাই একটা আমার ধর্ম বলে দাবি করতে পারেন, অন্য কেউ। কথাটা বুঝতে পারছেন? ঠিক এরকম আমিও আজকে আপনারা মা হারিয়েছেন, সংসারের মানুষেরা মা বাবা হারালে ওনারা সপ্তাহখানে 1 মাসের মধ্যে একটু বেশি বিচলিত হবে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, কিন্তু ধীরে ধীরে সবগুলো ভুলে যায়। কারণ কেন জানেন? তাদের কাছে মাতা পিতা কিছু আছে, ওই ছেলে মেয়েদেরকে ওনারা আদর করতে হতে আসল মাতা পিতার কথা তারা ভুলে যায়। এটা শাশ্বত সত্য নিয়ম। কিন্তু যারা ভিক্ষু ওরা যারা মাতা পিতা হারিয়েছেন, ওরা তো সংসার করেন নাই, বিদায় তাদের চিত্তের মধ্যে প্রতিক্ষণে সারাদিন পরিশ্রম করে আমাদের তো অনেক সাংগঠনিক কাজ থাকে, বিভিন্ন সামাজিক ধর্মীয় কাজ থাকে, সারা করে সন্ধ্যা বর্ণনা করে যখন আমরা বিছানার মধ্যে রাত্রে একটু নীরবে থাকি, তখন আমাদের বাবার কথা, মায়ের কথা বারবার মনে পড়ে। কারণ কেন জানেন? আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, যাকে বাবা ডাকবো, মা ডাকবো, আমার বেদনাটা কি করবো, একটু কমিয়ে রাখবো, এগুলো সংসারে মানুষরা পারে। কিন্তু মাতা পিতার অ্যাকচুয়ালি ভিক্ষুদের কাছে বেশি বিদ্যমান থাকে। আমি এটা অনুভব করছি কিভাবে জানেন? আমি 2010 সালে মায়ের ডাকে বাংলাদেশে চলে এসেছিলাম। আমি শ্রীলঙ্কাতে, আমরা দুজনে একসাথে ছিলাম, ওখানে থেকে যাওয়ার কথাই ছিল, কিন্তু মায়ের অনুরোধে বললো যে তুমি 8 টাকা দোকান, তুমি দেশে চলে এসো। আসার পরে আমি আর কোথাও যাইনি। বলে তুমি আমার একটা ছেলে জীবন আসলে জেনে যদি আমি মরতে পারি, অন্তত আমি দেবকুলে যাবো। সত্যি আমার মায়ের মৃত্যুটা এরকম হয়েছিল। উনি বৈশাখ পূর্ণিমার তিথিতে 2017 সালে একেবারে সূত্র শুনে উনি মৃত্যুবরণ করেছিল। সব জ্ঞান কোনো শুয়ে থাকা অবস্থা না, বিভিন্ন অবস্থা, সুস্থ মানুষ মারা গিয়েছিল। তাহলে এটা আমার ইচ্ছা ছিল এদের মৃত্যু হওয়ার জন্য। তো এই মাকে হারানোর পরে
আমরা ছাইগুলোর মধ্যে ওরা যেভাবে মাথা পিঠে অনুভব করছেন না, সে অনুভবটা আমি বেশি করি। কারণ আমি একবার থাকি, আমার মাকে বাবাকে আমি অন্তরের মধ্যে লালন করি। এই লালন করাটা ইচ্ছে ধর্ম। মাথা পিতা বুদ্ধের সমতুল্য গুণের অধিকারী। এমন গুণের মানুষকে সামনে পেয়ে যদি আপনারা মূল্যায়ন করতে না পারেন, তাদেরকে যদি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা তাদেরকে সব ধর্মের মধ্যে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে ওনার পুত্রকে হয়ে জন্ম নিয়েও আপনার সার্থকতা নাই। জগতে দ্বন্দ্বের কোনো সার্থকতা নেই। শান্তপ্রিয় বাবা বসে আছেন, ওনার পুত্রকে মেয়েরা আছেন, সবাইকে বলবো সংবাদের দরকার নেই। এই পিতাকে দেবতার মতো পূজা করুন, এখানেই পূর্ণ আছে। আপনি স্বর্গে যেতে চান, পিতাকে পূজা করুন, মাকে পূজা করুন। ভিক্ষু জীবনের প্রব্রজিত জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। এই জীবনের একমাত্র প্রিয় লাভ করা যায় মাতা পিতার সেবা করলে। শাস্ত্রের কথাগুলো সুস্পষ্ট হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? আজকে শান্তপ্রিয় যারা এসেছেন দেশে, খুশি হয়েছে উনি যে মায়ের প্রতি অনেক ভিক্ষু সমান আছে। শুধু ভিক্ষু সমান অনেক ধরনের যে মানুষ আছে যারা টাকা পয়সা টাকা বেশি ইনকাম করছে, মা বাবার মৃত্যুর সময় তারা ছেড়ে আসতে পারে, কিন্তু আসলে এমন মানুষ আছে। কিন্তু শান্তপ্রিয় একজন ভিক্ষু, উনি মায়ের মতো হৃদয় সৃষ্টি করেছেন ভিক্ষু জীবনে। ভিক্ষু জীবনের মানুষের খুব হৃদয় খুব নরম। উনি মায়ের প্রতি যে দরদ দিয়ে কৃতজ্ঞতার জন্য এসেছেন সে দর্শনে, একাই ওনাকে সঙ্গের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে ওনার মায়ের প্রতি বাংলাদেশ সমাজবিদ মহাসভা সংগ্রামপূর্ণ ভিক্ষু সংসদ, ওনার গুরুবান্ধে বিশেষ করে শান্তপ্রিয় গুরুবান্ধে আমাদের শ্রদ্ধেয় অমরদর্শী মহাত্মা মহাদিনী সংগ্রামপূর্ণ একজন সহসভাপতি। উনি এসেছেন, আমরা এসেছি পূর্ণসার থেকে সংগ্রামপূর্ণ ভিক্ষু সংসদ। এখানে আমার গুরুবান্ধ আছেন শিল্পা রত্নপ্রিয় কল্যাণ পরিষদের পক্ষ থেকে, মহেশখালী ভিক্ষু সমিতির পক্ষ থেকে আমরা ওনাকে কৃতজ্ঞতা সহ শান্তপ্রিয় মা বাবার প্রতি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, শান্তপ্রিয়ের প্রতি, পরিবারের প্রতি, সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমার দেশে শেষ করছি। জগতের সকল প্রাণী পরিবার, এটা হরিয়ানা থেকে মাইকিরা পরম্পরা লড়া থেকে মাস্টার জ্যোতিপ্রিয় বর্গ ও তার পরিবার বর্গ, বন্ধুরা থেকে জামাতা দুঃসত্য বর্গ এবং তার পরিবার বর্গ, বাঁকড়াগুলি থেকে মিনারালি বর্গ তার পরিবার বর্গ, বাঁকড়াগুলি থেকে নাতি রুদ্র, দুরুদ্র, নাতি কৃষ্ণিয়া বর্গ এবং তাদের পরিবার, কলিনগর থেকে বিআই নিপুণ বর্গ ও রানী বর্গ এবং তাদের পরিবার, বাঁকড়াগুলি থেকে ফুকুল, রিনা, রিকর, রিমা ও বর্গ এবং তাদের পরিবার, বাঁকড়াগুলি থেকে আবারও মঙ্গল বর্গ এবং তাদের পরিবার, বাঁকড়াগুলি থেকে বড় ভাই শান্ত বর্গ প্রয়াত বাবু এবং তাদের পরিবার বর্গ, দাগিনা, ধনঞ্জয়, ঋতু, পূর্ণ, কোপন এরাও সম্মান করেছেন। নির্গ্রাম থেকে আরো অটুট এবং পাখি তার পার্শ্ববর্তী পরিবার সঞ্জয় বর্গ তাদের পরিবার বর্গ, বড়কাল থেকে জামাতা সঞ্জিত এবং দুর্জয় এবং তাদের একটা মেয়ে আছে কেশব। এটা এই মুক্তিযুদ্ধ মাস্টার তৃতীয়ঞ্জন বর্গ এবং তার পরিবার বর্গ শিলকাটা, ফ্রান্স প্রবাসী দেবী বর্গ, বাবেল বর্গ তার মানিকপুর সকরিয়া কক্সবাজার, অটল বর্গ পরিবার বর্গ পাকড়ালিতে সাতটানি চট্টগ্রাম, সদীপ, প্রদীপ, অদীপ, সুগালী এটা পাকড়ালি নিজ পরিবার থেকে, জামাতা পঞ্চানন বর্গ, মেয়ে সবিত বর্গ ও তার নাতি নাতির পরিবার বর্গ দেড়শা সাতটানি চট্টগ্রাম, সঞ্জয়, কন্দ, সরকার বর্গ এবং তাদের পরিবার বর্গ অর্থাৎ এই পরিবারের এই পার্শ্ববর্তী বাড়ি, চিকু বর্গ, অয়ন বর্গ, কৃষ্ণ বর্গ, রিকু বর্গ, সূত্র বর্গ, পাকড়ালি, বাজারিয়া, সাতটানিয়া, শান্তপ্রিয় 13 শ্রীলঙ্কা, উনি আমার সামনে বসেছেন আপনাদের সামনে, বাঁকড়ালি থেকে অন্যজনের সকল দায়িত্ব আমরা যারা সিরিয়াস রুটে পথে দিয়ে থাকি সুবিধা এবং সদস্যবর্গ তাদের পরিবার থেকে, শ্রীলঙ্কা প্রবাসী এবং মঙ্গল বর্গ এবং তার পরিবার বর্গ, পুষ্পোত্তর দিয়ে যারা করেছেন শিক্ষক দীপক কুমার বড়ুয়া, নির্গ্রাম, শ্রীমৎ জ্ঞানদীপ মহাস্তরী মহোদয়, হাফিজুর বিজয়নাথ বিহার আর অনেকে এখানে টিপু এবং অনেকে আমার সত্য সহ অনেকে পুষ্পোত্তর দিয়ে ওনাকে হ্যাঁ আমার সেই কথা স্মৃতি দীপঙ্কর মহোদয় উনি পুষ্পদে। আমি অনেকের নাম যদি পাঠ করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এখানে যাদের নাম করেছি এবং শ্রীলঙ্কা বিচার বিরোধী বলব বুদ্ধিস্টের শ্রীলঙ্কা একাত্তর জানা গেছে
দ্বিতীয় পাথর আমাকে ক্ষমা সুন্দর চিঠি দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মায়ের ডাকে তিনি সমুদ্র পাড়ি দিয়ে সাঁতার দিয়ে গভীর রাতে সরে এসেছেন। এটা হচ্ছে আমাদের শান্তিপ্রিয় তেরো, উনি মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবার সামনে আপনি এটা মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন। আসলে আজকের দিনটা আমি যদিও আমার শোকাহত মন, কিন্তু আজকে যে এত বিপুল সংঘ এখানে উপস্থিত করতে পেরেছি, প্রথমত আমি শ্রদ্ধেয় মহাজদের ফালিমুলে বন্ধনে জ্ঞাপন করতেছি। কারণ আজকে আসার পর আমি কালকে ঢাকায় 10টার সময় এয়ারপোর্টে পৌঁছেছি, 12টায় বাস উঠেছি, এখানে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। মানে পথে এরকম যান কখনো হয় না, কিন্তু এয়ারপোর্টেতে কোনো কিছু সমস্যা হয় না, কিন্তু ঢাকা থেকে এখানে আসতে দীর্ঘক্ষণ সময় লেগে গেছে। তার কারণ হচ্ছে ট্রাফিক। তো অনেক কষ্ট করে সরকারি ভক্তরা উপস্থিত হয়েছে, সে কারণে আমি আবারও আমাদের মধ্যে বন্ধনে জ্ঞাপন করতেছি। আসলে আমার মাথা সম্বন্ধে অনেক এখানে আলোচনা হয়েছে, সক্রিয় ভক্তরা অনুশোচনা করেছেন এবং গৃহী সংঘরও অনেক আলোচনা করেছেন। আসলে আমি যখন বিদ্রোহ হওয়ার পূর্বে কয়েকটি কথা বলে আমার কথা শেষ করবো, কারণ সময়ের অনেক গড়িয়ে গেছে। আমি যখন সিলেটে ছিলাম, যখন আমি কোনো ব্যক্তি দেখতাম, রাত্রিকালে চিন্তা করতাম, তখন তো ধর্মীয় জ্ঞান ছিল না, মানে কেন মানুষ মরে, কি কারণে মরে, এটা চিন্তা করে পুনরায় আবার চিন্তা করতাম আমার মাতা, আমার পিতা একদিন আমাদের গ্রুপ ছেড়ে চলে যাবে। তখন আমার চোখে কাঁপতে ধরে, কান্না আসতো, কিন্তু আমি সেই সমাধান সেই গৃহ জীবনে পাই নাই। তখন পুণ্যের প্রভাবে শাসনের মধ্যে এসেছি। শাসনে আসার পরে বাংলাদেশে আমার মনে হয় 2 বছর কাটিয়েছি এবং দীর্ঘ 18 বছর শ্রীলঙ্কা কাটানোর পরে বুঝতে পারলাম জন্ম মৃত্যু কারণ কি, হেতু কি। অনেক সময় আমরা আজকে বলতে পারেন কেমন কেন কান্নাকাটি করতেছিলেন। আসলে এই ধর্মটা হচ্ছে, মূল ধর্মটা হচ্ছে একটা চিন্তনীয় বিষয়। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। আসলে নারী অর্থাৎ নারী জননী, প্রত্যেক নারী জন্ম সার্থক হয় না। আমি আমার মা বলে আমি বলতেছি না, আমরা তো সমাজের যখন সঙ্গ হাজার নারীর বাদকে আমরা সোয়াইনকে আমরা এই জ্ঞান অর্জন করতেছি, তাহলে হাজার নারী সম্পর্কে আমাদের বেশ রকম জ্ঞান রয়েছে। কিন্তু আমার মাথার কয়েকটি লক্ষণ এবং ওনার চলা আচার ব্যবহার, মানে কোনো ব্যক্তি আজ পর্যন্ত অসুস্থ হয় না। আমার সেই বিশ্বাস, কার প্রতি কখনো আক্রোশপূর্ণ, ব্যাগপূর্ণ, কুবুদ্ধি দেওয়া, এদেরও কোনো কুসংস্কার আমার মাথার মধ্যে আমি দেখি নাই। এবং সকলের প্রতি ও আমার ছেলে ও অপরের ছেলে সেরকম কোনো ব্যাগপূর্ণ মূলমতি কখনো ছিল না। সকলের প্রতি ছোটকাল থেকেও, মানে আমি তো অর্থাৎ ছোটকাল মধ্যে অর্থাৎ আমার 10, 15, 16, 17 বছর পরে আমি এই গ্রাম থেকে চলে গেছিলাম। ততদিন পর্যন্ত আমার মাতৃ সান্নিধ্যে অবস্থান ছিলাম এই স্থানে। কখনো কারো প্রতি কোনো
ছেলে সন্তান বা অনেক সময় তো নিজের ছেলেকে নিজের মনে হবে অপরের ছেলে অপর, সেরকম কোনো আমি আমার মাথার মধ্যে মনোভাব আমি দেখি নাই। এবং সকলের প্রতি মৈত্রীপূর্ণ হয়ে এবং ও সে চেতনাটা ছিল। এবং আজকে আমার বড় ভাই প্রদীপ বড়ুয়া, সদীপ বড়ুয়া, অজিত বড়ুয়া এবং আমি হচ্ছি পরিবারের ছোট ছেলে, এবং আমার বোন রূপালী বড়ুয়া এবং সুপালী বড়ুয়া। আসলে এই আমার পিতা সবাই কেন্দ্র করে এবং ওনাদের আমাদের ভাইদেরকে ভাইদের সহধর্মিনী এবং ওনাদের ছেলে সন্তান এবং বোনদের ছেলে সন্তান সকলেই আমার মাতা পিতার প্রতি দৃঢ় সম্পূর্ণ এবং আন্তরিক সম্পূর্ণ। আমরা সমাজ চলতে গিয়ে এরকম কিন্তু দেখা যায় খুবই কম। সে কারণে প্রথমত আজকে আমি আমার মাতাকে, আমার ভাই বোন, ভাইয়েরা, বড় ভাইয়েরা এবং বড় বোনেরা এবং ওনাদের সহধর্মীরা এবং ওনাদের সন্তানরা সেবা শুশ্রূষা যথেষ্ট পরিমাণ দিয়েছে, কোনো তাদের হয় নাই বলে আমার বিশ্বাস। তো আসলে আমার মায়ের যে কর্মশক্তি নিয়ে এখানে এসেছে, সেই কর্মশক্তি আয়ু দুটোটাই শেষ করে উনি পরলোক গ্রহণ করেছে। তো প্রথম আমি যে কথা বলেছি, অর্থাৎ প্রত্যেক নারীর জন্ম সার্থক নয় সেটা বলেছি, অর্থাৎ কারণটা হচ্ছে ওনার জন্মটা সার্থক। কিরকম সার্থক? উনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে, খালি হাতে যায় নাই, এবং 5টি সন্তান, সুযোগ্য সন্তান সমাজের মধ্যে উপস্থাপন করেছে এবং 2টি মেয়ে, সকলেই ধর্মের প্রতি এবং কর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে রত। তো আমার বিশেষ করে আমি যখন শ্রীলঙ্কার আসার পূর্বে প্রথমত কয়েকটি কথা বলতে হয়। আমি যে স্থানে অবস্থান করতেছি শ্রী বদিয়ানগঞ্জ বিহারে, আমি 9টার সময় আমি সকালে আমি অনেক জায়গায় কল দিয়ে বলছি যে আমার মাতা মৃত্যুবরণ করেছে। তো আমার ডায়েট সভার সভাপতি এবং ডায়কগণ 10টা 11টার মধ্যে সকল মানুষ এসে যখন আমি বললাম আমার অবশ্যই যেতে হবে, আমার মাতাকে শেষ বিদায় দিয়ে আসতে হবে, তখন ওনারা 2বার চিন্তা না করে পাশে অনেক যাওয়ার ব্যবস্থা করুন, আমরা যথেষ্টভাবে আপনাদের সাহায্য করতেছি। এই সময়ের মধ্যে গত 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে 6 জন ভিক্ষু দিয়েছে। শ্রদ্ধেয় সুমানন্দ বান্তে, জিনপ্রিয় বান্তে, ধর্মানন্দ বান্তে, এই 6 জন আর কি, তারপরে বলো কল্যাণ মিত্র, জ্যোতিরক্ষী। তো বান্তেরা আমারই আসার জন্য ওনারাই আমাকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে সেই মুহূর্তে। তো আসলে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ সময় আর নাই। আমার মাতার শেষ শ্রদ্ধা জানার জন্য আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ। এবং আমার মাকে আসলে পূর্ণ অনুমোদন না করলেও আমি অবশ্যই জানি আমার মা সর্বতি লাভ করেছে। তো যাই হোক, আমি এই প্রপঞ্চ জীবন যখন থেকে আমি এই প্রপঞ্চ জীবন গ্রহণ করেছি, সে থেকে আজ পর্যন্ত যত পুণ্যকর্ম সম্পাদন করেছি, আজকে আমার শেষ বিদায়ে আমার মাতাকে আমার সকল পুণ্য রাশি আমি আমার মাতাকে
পুণ্যদান করতেছি, যেন উনি এই পুণ্য ফল লাভ করেন, স্বর্গ মুখ্য পদ শেষ যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারে। আমার পুণ্যের কাছে সে প্রার্থনা রাখে। আবারও বরং শ্রদ্ধেয় মহাদেবের অনেক কষ্ট করে করেছেন, শ্রদ্ধেয় মহাদেবের কাছে আমার আবারও বিনম্র বন্দনা জ্ঞাপন করে এবং আপনাদের প্রতি বুদ্ধিপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করে এবং আমার পিতার নিরোগ দীর্ঘায়ু কামনা করি। উনি যাতে সুস্থ হয়ে যাতে এই সংসার চক্রের মধ্যে আরো কিছু পূর্ণ সম্পদ পূর্ণ সহ্য অর্জন করতে পারে সেই প্রার্থনাকে সকলের প্রতি বুদ্ধিপূর্ণ আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ততা এখানে সমাপ্ত করলাম। বেশি সময় হয়নি, বাইরে কিন্তু চর্চ দেব, আপনাদের হাত থেকে একটু সময় থাকবে। এই পরিবার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনসারের পরে রয়েছে কোনটা, সেটা হচ্ছে সংগঠন পুঁজির হবে পরিবারের পক্ষ থেকে বলবে। অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি রয়েছে, তাদের দেশের শোনার অপেক্ষণ করেছি এবং একজন দুজন স্মৃতি স্মারণ করেন এই সময়টুকু দেবেন। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন পাকরাউলি অরণ্য বিহার উন্নয়ন কমিটির সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক বাবু কালামাই বলব এবং তোমরা নামদের সহকারে বৈদ্যকে বন্দনা করো। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি সাং বন্দামি সর্বদা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি সাং বন্দামি সর্বদা। সাদয়ামি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি সর্বদা। ও কাশা মন্দামি বন্দে সংযোগতয়া কথং সাপং অপরাধং সমাদুতং নো বন্তে সংগো। লোকে অঙ্গে বন্দামি বন্দে সংযোগতয়া কথং সাপং অপরাধং সমাদুতং নো বন্তে সংগো। সাদয়ান্তে বন্দামি বন্দে সংযোগতয়া কথং সাপং অপরাধং সমাদুতং নো বন্তে সংগো। ও কাশা ময়ং বন্দে দুর্গাবিনাশাখ্যং পঞ্চশীলং দম্পং ইয়াগামা আলোকং দত্ত্বা শিবং বিকারো বন্দে। লোদয়ান্তে ময়ং বন্দে দুর্গাবিনাশাখ্যং পঞ্চশীলং দম্পং ইয়াগামা আলোকং দত্ত্বা শিবং বিকারো বন্দে। সাদয়ান্তে ময়ং বন্দে দুর্গাবিনাশাখ্যং পঞ্চশীলং দম্পং ইয়াগামা আলোকং দত্ত্বা শিবং বিকারো বন্দে। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা।
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं महाबलिपुण्यम् आनापि पादमेरम्नि शिक्षापदं समादयामि दीन्यादानं मेरम्नि शिक्षापदं समादयामि कामेषु मित्रतरा मेरम्नि शिक्षापदं समादयामि मूषावादा वेरमणि शिक्षापदं समादयामि साधु 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 ज्ञान चितरमेन शब्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमवेन शिलं संपदेता শ্রদ্ধাবান পাঠক ভাইবৃন্দ অনুত্তর বৃন্দাগত পবিত্র বিপুরঙ্গের পঞ্চগাথা শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা अनित्या भक्तंगा उपादा भयदम विनो उपादित्वा विनुजन्ति अनित्या भक्तंगा उपादा भयदम विनो उपादित्वा अनित्या
Puriyaketan Bhikkhu Sanghatsa Rema Pujema Satyampi Mahadavatan Sivaran Paniyamta Anukkaran Puriyaketan Bhikkhu Sanghatsa Sanan Rema Pujema Pujema মহাসভার সম্মানিত উপসংহার শ্রদ্ধামন্দির আচার্য জন্মদর্শী মাস্টারী মহোদয় এবং তাহার পাশে উপবিষ্ট রয়েছেন পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র চট্টগ্রাম শাসনা কল্যাণ ভিক্ষু সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা সৌম্য সারথী বদন্ত শাসনা মিত্র মাস্টারী মহোদয় প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় শুভাশীর্বাদ এবং শোক সমবেদনা প্রকাশ করছি। আজকে যিনি প্রয়াত হয়েছেন সেই প্রয়াতা মিনতি রানী বড়ুয়া, যিনি অত্র গ্রামের বিশিষ্ট একজন ধার্মিক উপাসক, বিশিষ্ট সমাজসেবক বাবু করুণাময় বড়ুয়ার সহধর্মী এবং তাহাদের 4 পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তান। বাবু প্রদীপ বড়ুয়া, বাবু প্রদীপ বড়ুয়া, বাবু অজিত বড়ুয়া এবং কনিষ্ঠ সন্তান যিনি আমার শিষ্য স্নেহভাজন শান্তপ্রিয় এস্তদেব মহোদয়, যিনি অনেক দিন যাবৎ অনেক বছর কাল সেই শ্রীলঙ্কায় শিক্ষা দীক্ষায় অধ্যয়নরত রয়েছেন এবং তার 2 কন্যা সন্তান এবং রূপালী বড়ুয়া, রূপালী বড়ুয়া। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, সেই আজকে যিনি প্রয়াত হয়েছেন সেই মিনতি রানী বড়ুয়া এবং তাহার স্বামী করুণাময় বড়ুয়া অনুরাগ, পরম শ্রদ্ধেয় যোগাচার্য যোগানন্দ মাস্টারী মহোদয়, পরম শ্রদ্ধেয় শিলচাঁদ শাস্ত্রী এম.এ. মহোদয় এবং পরম শ্রদ্ধেয় পণ্ডিত পূর্ণানন্দ মাহাত্রী মহোদয়ের ওই বংশধর। বর্তমান তাদের বংশে 4 জনেরও অধিক ভিক্ষু আমি দেখতে পাচ্ছি এবং স্নেহভাজন জ্ঞানানন্দ এস্তদেব মহোদয়, পরম শ্রদ্ধেয় কর্মবীর শিলানন্দ মাহাত্রী মহোদয় এবং শান্তপ্রিয় ভিক্ষু মহোদয় আরেকজন ভিক্ষু তাদের বংশে রয়েছেন। তার নামটা আমার জানা নেই, বিদায় আমি উল্লেখ করছি না। তাহারা ভিক্ষু সঙ্গে এবং বংশধর এবং অত্যন্ত একজন শ্রদ্ধাবতী পুণ্যলীলা শান্ত শিষ্ট ভদ্র মৃদুভাষী একজন উপাসিকা ছিলেন। তার সাথে আমার অনেক দিন যাবৎ পরিচয় এবং অনেক আলাপ আলোচনা হয়েছে। কখনো কোনোদিন উচ্চ ব্যক্তি এবং রাগ করে গোষ্ঠা করে কোন প্রকার কথাবার্তা বলতে কখনো দেখিনি। তিনি তার স্বভাব চরিত্র আচার আচরণ অত্যন্ত অমায়িক ছিলেন এবং শান্ত ভদ্র স্বভাবের ছিলেন। সে একজন পুণ্যবতী উপাসিকা, একজন ভিক্ষুর মাতা আজকে আমাদের কাছ থেকে তিনি অপ্রাপ্ত বয়স নাই, প্রাপ্ত বয়সে এবং মৃত্যুবরণ করেছেন। তিনি প্রায় আমার ধারণা মতো 70-এর মতো হবে না, 70-এর মতো হবে। কারণ 70-এর মতো হলে তখন অপ্রাপ্ত বয়স বলা যায় না। তিনি পরিপূর্ণ আয়ুষ্কাল লাভ করে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠাপিত করে, বড় করে উপযুক্ত করে। তার নাতিপুতিও অনেকে বড় হয়েছেন, উপযুক্ত হয়েছেন এবং কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি অনেক উৎকৃষ্টমূলক গাহি রেখে আমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। আজকের এই অন্তিম দিনে, শেষ দিনে আমি আমার ভিক্ষু জীবনে যে পুণ্য সঞ্চয় করেছি, জন্ম জন্মান্তরের পুণ্য, এই জন্মের পুণ্য রাশি, তার পারলৌকিক উদ্যোগী সত্যটি
কামনায় দান করেন। আপনারা সকলের প্রতি মৈত্রী এবং আশীর্বাদ খুব সমবেদনা প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে পরিসমাপ্তি করলাম। আজকের এই পরিবারের অত্যন্ত পরিষ্কার প্রিয় হাতি বিজয় পাঞ্চাতে বিগাপাস্মি অনিরিত্তারে ইয়ারিতে শক্তিনাতারণ সদত অতিথিবাদী গ্রাম আমার প্রিয় জন্মভূমি বাঁকুড়া নদীর ঐতিহ্যবাহী পরিবার জ্ঞাতির সূত্রে আমার কাকা করুণাময় পরিবার তারিখে আপনারা সমাবেত হয়েছেন। ওনার সহকর্মী দামি উপাসিকা আমার কাকিমা মিনতি রানী বড়ুয়া আমাদের কাছ থেকে তিনি প্রয়াত হয়েছে। ওনার উদ্দেশ্য করে আজকে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আজকে অনুষ্ঠিত সভার মধ্যে যিনি সভাপতি আসন অলঙ্কৃত করেছেন বিহারাধিপতি মাননীয় উপসংগ্রাম শ্রদ্ধেয় বড়মন্ত্রী আরো উপস্থিত আছেন সত্যগ্রাম শাসন কল্যাণ বিক্ষু সমিতির সম্মানিত উপদেষ্টা তালসরা মহিদ্দিপাড়া বিজয়গ্রাম বিহারের বিহারাধিপতি সকলে আশীর্বাদ শ্রদ্ধেয় বড়মন্ত্রী প্রমুখা অনুচ্চার পুণ্যযাত্র বিক্ষু সংঘ সমাবেত উপাসক উপাসিকা মন্ডলী সমত অধিক হয়ে গেছে। আর তো আর বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। আমরা বাংলাদেশ না জানি, কিন্তু পরিবেশ সমাজ সব আমাদের চিন্তাধারা করার আমাদের চিন্তাধারা করতে হবে। আমি বেশি জানি বলে ঘন্টায় অথবা দেশে শুনছি সব থেকে সুযোগ দিতে হবে। এটা আমাদের বর্তমান সমাজের তো বেশ কিছু শ্রেণীর উপর চলে গেছে, সব শ্রেণীর উপর চলে রয়েছে। এটা আমাদের উচিত। আমি ঘন্টায় দেখানো না বলি ঘন্টা আমি গর্ব, এটা পাবো না। এটা অনুচ্চ স্বভাব, সব আমার অধিকার আছে, সবার অধিকার আছে। লিপ্ত সভা এসেছে সবার কিছু জন্মদান দেওয়ার বা যারা কিন্তু ধারণ করবে তাদের সবার অধিকার আছে। আমি জানি বলে ঘন্টায় বেশি কিছু বলা যেতে পারবো না, তাই আমি কিছু বিষয় আমি বলবো না। আজকে আমার পরাণ জ্ঞানকে তাকে না করে গেছে। আমার জীবনে যতটুকু পুণ্য শান্তি করতে আমার কাকিমার উদ্দেশ্যে দান করতে আমি বর্তমান যে গ্রামে অবস্থান করি হাসিমপুর মিজোরাম বিহারের সকল দলগুলোর পক্ষ থেকে অনুদান করছি। পরিশেষে পরাম পূর্ণিমা সংঘ কর্তৃক বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মন্ত্রী পূর্ণ আশীর্বাদ রেখে আমার সংযুক্ত অনুষ্ঠিত ঘোষণা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। পাতা বেরিটা এবং পুণ্য প্রদান করা যদি ভালো হয়, যদি সঠিক পরিচিত হয় তাহলে ফল ভালো হয়। আজকের অনুষ্ঠানটা ঠিক প্রচুর। এখানে অনেক সুযোগীরা সুযুক্ত বক্তব্য রেখেছেন, স্মৃতিচারণ করেছেন, উন্নয়ন করেছেন। সকলের মুখে এটার কথা সাথে অনেক দীর্ঘরা দীর্ঘক্ষণ অস্থির সমালোচনা করেছেন, কেন্দ্র করে স্মৃতিচারণ করেছেন, উন্নয়ন করেছেন, অনুযায়ী করেছেন। আমাদের একই কথা কাটা দেরিটা সেটি কৃতজ্ঞ দলের প্রতি সকলে কৃতজ্ঞ প্রকাশ করেছেন। সকলে এই জীবনে এর থেকে বেশি মনে রাখি দিতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি
আমার জীবনে কতটুকু পরিবর্তন করতে পারবো কিনা সন্দেহ। এই কৃতজ্ঞতা কথা বলতে গেলে এই শান্তির প্রিয় দীপ্ত মহোদয় সকলে যাওয়ার হাতে হাতে তখন আমাকে মায়ানমার বার্মা পরিক্রমণ করতে হচ্ছে একবার। তখন তাহাকে আমার বিহারে দেখে আমার সমস্ত দায়ী দায়িত্ব সে গ্রহণ করে একবার সঙ্গে আমার বিহারে অবস্থা করেছে। আমার বিহারে প্রতিনিয়ত ধর্মবিভাগ উপকুমারীর সমাগম একটা তীর্থস্থান বিশেষ। আপনারা অনেকেই জানেন, অনেকে না জানলে অভ্যাস করেছেন, একটা পবিত্র স্থান। একবার বুঝি এই দায়িত্বে রক্ষা করেছিল। দ্বিতীয়ত তিনি যখন প্রথমবারের মতো শ্রীলঙ্কা থেকে স্বাগতিক বাংলাদেশে আগমন করে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি অবহিত হলাম তার গুরুগঞ্জে আমার অত্যন্ত প্রিয় রাজন অনুমতি মহাতের মহোদয় সঙ্গে দাঁড়ায়। আমি একটু বললাম এবং গুরুগঞ্জে তুমি নিয়ে যাচ্ছ, আমাদের নিয়ে যাবে না, অবশ্যই নিয়ে যাবে। কারণ বিদেশে গেলে বুঝে না ওখানে যদি বাসা জ্ঞান না থাকে, গাছ করার মতো যদি কেউ না থাকে, ওখানে বিদেশে যাওয়া না যাওয়া একই কথা। ওখানে আমার যথেষ্ট শিষ্য পরিচয় হয়েছে, যুগ যুগ ধরে এখনো আছে। তারা অত্যন্ত প্রতিষ্ঠিত, তাদের সাথে আমি যোগাযোগ না করে সরস্বতী ঋতুর কথা বলে সে আরো খুব বেশি উৎসাহিত হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। তারা তার সাথে শ্রীলঙ্কাতে গমন করলো। শ্রীলঙ্কাতে গমন করে ওখানে একবার বলি আমাদের যা করেছে আমার একজন শিষ্য সহ ওখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যত দর্শনীয় স্থান রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সব জায়গা পরিকল্পনা হয়েছে দিন রাত্রি সমান মনে করে। অতএব এ কারণে তার কাছে আমি কৃতজ্ঞ সম্পর্কে আর বলার কথা রাখা এবং পরিবারের সকল সদস্যবর্গ সম্পর্কে বলার কথা রাখা। আজকের এই সামগ্রিক অনুষ্ঠান প্রমাণ করে দিয়েছে এই পরিবার কতটুকু দিয়ে নিয়েছে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রীতিনীতিকে সামনে রেখে। তাই আজকে আপনারা প্রশংসা করতে বাধ্য হয়েছে। অতএব আমার জীবনে অনেক পরিবর্তন করার সুযোগ হয়েছে। থাইল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমি পরিভ্রমণ করেছি, অনেকবার ভারত তীর্থ পরিভ্রমণ করেছি, জীবন অতিবাহিত করে চলেছি। আপনারা সকলে আপনার সত্য পেয়েছে বলে আমি মনে করি। আজকে এই সামগ্রিক অনুষ্ঠান প্রমাণ করে দিয়েছি দীর্ঘ সঙ্গে এবং দায়িত্ব সঙ্গে উপস্থিতি। এছাড়া ওখানে যদি পূর্ববর্তী না হতে তাহলে সকলে কল্পনা করা যেত না। এই সত্যটি দীর্ঘ মহোদয় বলেছেন। কালকে যখন অনুমতি মহাতের মহোদয় আমাকে বললেন বলতে আপনাকে অবশ্যই দিতে হবে, বলেছেন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তিনি উপস্থিত থাকবেন। তখন আমি বললাম অবশ্যই এক যাবো। আজকে যেভাবে উপস্থিত পেরে সেই উপস্থিতাকে দর্শন করতে পেরে এবং পরিবারের সকল সদস্যবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা সকলে আগমন সত্য হয়েছে। সেই প্রয়াত ধার্মিক উপাধিকা যেখানে অবস্থান করুক, যেখানে গ্রহণ করুক, যদি আপনারা যে আমাদের তথ্যপূর্ণের প্রয়োজন হয়ে থাকে লাভ করে উত্তর দিকে এগিয়ে যান। পরিবারের প্রতি তাহার আশীর্বাদ করছিল। পরিবারের সঙ্গে অভিবাদন আপনাদের মধ্যে শুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত আমি শেষ করছি। জগতের সমর্থন পরিবারের পক্ষ থেকে বিজেপি গান্ধী বড়ুয়া 10 মাস ধরে গর্ভধারণকে যে বাধা আমাদের আমি ওরা পাপ মনে করতে আপনারা আছি এবং এরপরে আছি সরকারের সর্বশ্রেষ্ঠ মহামানব গৌতম বুদ্ধের পাদুকা আমি বন্দনা জানাচ্ছি। পূজনীয় আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে পূজনীয় বিক্ষু সঙ্গে পাদুগুলো আমি বন্দনা জানাচ্ছি। আমি যদি একটা কথা বলে আমি শেষ করবো। আমার সবচেয়ে বেশি আমার মনে আঘাত যেটা আছে, আমি 2014 সাল থেকে 21 পর্যন্ত আমাদের বন্দরবানে একটা স্থান দিতেছিলাম। এরপর আমি চট্টগ্রাম ঢাকায় চলে গেছি। যখন 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত আমার ছোট ভাইয়ের বউ, শরীরের বউ আর আমার মা মানে কত যে কষ্ট করছে সেটা আমার বলার মতো নয়। এমনি একটি শব্দ রাত 11টা 12টা আমার মা ওই জানালায় দিয়ে বসে থাকতো। আমি যখন পাই
বাইরে যখন দাঁড়াই যান তখন আমার মা বলতো এর প্রতি তুই আইসিও বিচার খাইয়ে দিয়ে ঘুমা আমি ঘুমাচ্ছি। এইভাবে আমার মা 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই দাদাবাজি এইভাবে আমার মনে সেই ব্যথা রয়ে গেল। আরেকটা হচ্ছে শেষবারের মতো আমার মাকে সেবা করার জন্য সুযোগ পেলাম না আমি। আমার মা আমাকে একটি ঘন্টাও সুযোগ দিল না। আমাকে বলছে ফার্স্ট মতো আমার ভাই ফোন করে বলছে ওদের মা এইভাবে আমি বলছি তাদের সিটাকে নিয়ে আসতো। সিটাকে নিয়ে আসার পরে আমার মাকে আমরা সুযোগ পেলাম না। এটাই সবচেয়ে আরেকটা আমার ভাই ছোট ভাই আমি সবচেয়ে আজকে বড় আমার গর্বের বিষয় হচ্ছে আমার মা আজকে মাতৃ সংঘ গাজী উপাধি পেয়েছে। আমার ভাইকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার আরেকটি কথা আমার না বলে সেটা হবে না। আমি যখন ছোট ছিলাম তখন ওই আমার পিসিমা আমি পিসিমার দুগ্ধ পান করে আমি এখানে আমাকে লালন পালন করছে। যখন আমার মা যখন আমার প্রসব করার পর আমার অসুস্থ ছিল সেটা আমার মা বারবার করে করছে। আজকে আমি আমার পিসিমার পাগুলো পাত্র লাগে করতেছি। তো সর্বশেষ আমি আর কি বলবো, আমার মাতা দায়িত্ব করতেছি কি বলবো। সর্বশেষ কথা হচ্ছে আগামী 25 তারিখ রবিবার দুজনের বিক্ষুব্ধের পা থেকে বন্দনা জানিয়ে আমি স্নান করতেছি, যাতে এইভাবে যেটা আসছে যাতে এইভাবে সুন্দরভাবে সুন্দর অনুষ্ঠান করে যে সাথে গিয়ে সম্পাদন করতে পারি সেটা আমি আমাদের কাছে দিনের কিভাবে রাখছি। আর বিভিন্ন দেশ থেকে আগত অতিথি আমি এগুলোকে আমার খুব এইভাবে আসছে আমরা এবং রবিবার পৌঁছায় রবিবার আমাদের সবাইকে এবং সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত এখানে সমাপ্ত করলাম। সাথে সকল প্রাণী সম্মানিত সমাবেশ সৃষ্টি করবো ভিক্ষু সংঘের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি। আর এখানে যাহারা উপস্থিত যাহারা আছেন তাহাদের প্রতি আমি নমস্কার ও ভালোবাসা জানাচ্ছি। এখানে অনেক বক্তা বক্তৃতা দিয়েছেন, স্মৃতিচারণ করেছেন এবং অনেক ধর্মশ্রবণ করেছেন। যদি কেহারা ভুল করে থাকেন আমি তার সবার পক্ষ থেকে মাপ চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো যিনি মারা গেছেন এখানে পোস্টারে আসতেছে 20 তারিখ, কিন্তু আজকে হলো 22 তারিখ। তার জন্য এই দুঃখ আমাদের দুঃখটা হলো আমাদের সমাজের যারা নেতৃত্বে দিচ্ছে তাদের। কালকেও সারা রাত ঘুম যেতে পারে না, পরশুও সারা রাত ঘুম যেতে পারে না। এবং আজকে যারা লাঠি টাঠি লইয়া আসন জমা করেছে, আসন করছে ওখানে এইরকম আসন ওখানে আরেকটা করছে, ওই দায়িত্ব করতে হয়েছে। শুধু বেশি বেশি আপনারা বেশি কথা বলে সবাইকে চুক্তি দিতে হবে। লম্বা লম্বা কথা বললে তো আমরা সবাইকে দিতে পারবো না। কেউ আমরা উঠে যাচ্ছে, কেউ নাচিয়ে যাচ্ছে, সেগুলো তো বলবো না। কারণ ওর দিনটা পরশুদিন হচ্ছে সেই চোখে দেখতে পাচ্ছেন, দিন শেষ। কালকে আজকে আমরা কষ্ট করতেছি, উনি দিন চোখে দেখতে পাচ্ছেন না। দুনিয়াতে এক কাছের মানুষ আমি, এর পিছনে বাড়ি কেউ জানো, এর সম্বন্ধে আমি কম জানি না। বলতে 4 ধরনের মানুষ মেয়ে আছে। মেয়ের মধ্যে 1 নম্বরে যাকে বলা হয় অ্যাক্সিডেন্ট মানে সবচেয়ে বড়, মানে সবচেয়ে ভালো থেকে ভালো, এরকম মেয়ে খুব কম হয়। আরগুলো সবাই বলেছে, সবাই গুণগান করেছে, আমি কিছু বলবো না। আমার কথা হলো সামনে আমাদের অনেক বাকি আছে, এগুলো করতে হবে, তাহা করতে হবে, ওখানে অনেক সময় লাগবে। আমি বিশেষ কিছু না বলে আবারও
উঠতে পাতে চলে বন্ধনা দিয়ে জ্ঞাপন করে মানুষদেরকে বন্ধনা জানিয়ে আমি আমার স্মৃতিচারণ শেষ করবো। এর আগে আমার যদি কোনো সঞ্চয় বা পুণ্যরাশি থাকে, আমার সাথী এই সাথী মিনতি আমি দুর্গাকে দান করলাম। আমি এই পুণ্যরাশিগুলো দান করে আমার স্মৃতিচারণ আমি এখানে সংক্ষিপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, প্রাণী সুখী হোক। সম্মানিত সুবিধা এই পর্যায়ে এই পরিবারের তৃতীয় প্রজন্ম, এই পরিবারের তৃতীয় প্রজন্ম আমি বন্ধনা জ্ঞাপন করি। এখন অন্যান্য গ্রাম ও আমাদের অন্যান্য গ্রাম থেকে আগত আত্মীয় স্বজন এবং আশেপাশের গ্রাম থেকে আশেপাশের আত্মীয় স্বজন গ্রাম থেকে আগত আত্মীয় স্বজনদের প্রতি আমি প্রণাম জানিয়ে আমার বলার অনেক কিছু আছে, কিন্তু কিছু ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে আপনি চেষ্টা করেছেন, আস্তে আস্তে পারবেন, আর মতো সময় আছে। সম্মানিত সুবিধা আমি আপনাদের সাথে ক্ষমা চাই কিন্তু দ্বিতীয় পর আপনাদেরকে পঠিয়ে দিচ্ছি বিনোদন শেষ তৃতীয় অনুষ্ঠান। আমার তো দীর্ঘ স্মৃতি ধারণের অপেক্ষা রয়েছে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়, সময় চলে গেল। আপনারা যারা এসেছেন এই পরিবারের পক্ষ থেকে অসংখ্য এবং অশেষ কৃতজ্ঞতা। অনেক সংগঠনের নেতৃত্বে এসেছেন, আমি সুযোগ দিতে পারিনি। অনেকে সম্ভব প্রতিনিধি এসেছেন, আমি সুযোগ দিতে পারিনি। যারা আমি সুযোগ দিতে পারিনি, আগামী 25শে জানুয়ারি রবিবার এই যে সংগঠন হবে সেখানে আমার পুলিশের সাথে পুরো সময় পাবেন। আসলে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। মিলিটারি আইন বলবো 2 জন বাকি রয়েছে, তবে আমি যদি এদের আগে বলা যাই তাদের কথা তো বলতে পারবো না। 3 জন আমরা একটা সিলেক্ট করেছি, কয়েকজন বছর 3 জন মহিলা, এদেরকে কোনোদিন আমরা কারোর সাথে চর্চা করতে দেখিনি। 2 জনে করে দেশে একজন আসতে চলে যাবো। আমি কিন্তু পাট কাটিয়ে চলে যাই, যে মেয়েগুলো বেশি কথা বলে তাদের কথাগুলো পাট কাটিয়ে চলে যায়। আমার কথায় দুঃখ পাবেন না। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মিলিটারি বলবো আমাদের কোনো পুণ্যের কোনো সঞ্চয় করি জীবনে ওনাকে দান করলাম। আজকে বাঁকুড়া বিহারের অনেক চাইছে, আজকে 2 দিন 2 লাখ নির্ভীকভাবে যেরকম রাত কাটিয়েছি আমরা ওনাকে কাহটুকু সকালে করার জন্য। কতটুকু পেতে চাই না, যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে সামাজিক দায়িত্ব পালন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সাতটানিয়া বাঁকুড়া পৌরবিত্ত সমিতি সম্মানিত আর পার্শ্ববর্তী গ্রামের দিদি একটা শান্ত শিক্ষক জ্ঞান তাপস করিয়ানগর প্রতিনিধিদের বিহারতক শ্রীমৎ সাফল্য করে ওনাকে আন্তরিক মুক্তির মহোদয় ওনাকে আমরা দেশনা করার জন্য তিনি অনুরোধ করতেছি। এরপর আমরা উৎসর্গ সবাই চলে যাবে 12টার দেখা হবে অনুষ্ঠান। আজকে সাতকানিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বাঁকুড়াদেবী গ্রাম, এই গ্রামের পুণ্যতীর্থ অরণ্য বিহার, অত্র বিহারের একজন পুণ্যশীলা উপসিকা, একজন সাঙ্গমাতা মিনতি রানী বড়ুয়ার প্রয়াণকে কেন্দ্র করে অনিত্য স্মৃতিচারণ পুণ্যদান সভা অনুষ্ঠানের সঙ্গ প্রদান বান্তেসহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত অনিত্য দর্শনকারী প্রিয় উপাসক উপস্থিতবৃন্দ, মহান সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি, যিনি প্রকৃতির উপর ভিত্তি করে এখানে ভিক্ষু সংঘরা সুন্দর দেশনা আলোচনা স্মৃতিচারণ করেছেন এবং আমাদের গায়ক সংঘের পক্ষ থেকেও ওনার সেই স্মৃতিটুকু অল্প সময়ের মধ্যে, অনেক স্মৃতি আছে, অল্প সময়ের মধ্যে ওনাদের স্মৃতিচারণ এবং পুণ্যদান করেছেন। আমি আমার ধর্ম দেশনার দিকে না গিয়ে শুধু পুণ্যদানের মধ্যে সীমাবদ্ধতা রেখে আমার দেশনা এবং পরিশেষে একটি কথা বলতে হয়, এই পরিবার তথা এই গ্রামেরও একজন পরম আশীর্বাদক এবং আমাদের পরম শ্রদ্ধেয় শান্তপ্রিয় বান্ধবের একজন পরম কল্যাণকামী আশীর্বাদক সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি মুদিয়ে গুরুদেব পরম শ্রদ্ধেয় শিলানন্দ মহাতেরও, যেহেতু উনি নারীচা আজকে একটা সর্বোপরি মেলা উপলক্ষে এখানে একটা সেমিনার আছে, আমাদের পরম শ্রদ্ধেয় প্রয়াত যোগানন্দ মহাতেরও এবং প্রয়াত পরম শ্রদ্ধেয় পূর্ণানন্দ
বান্তের জীবনী মূলক একটা সেমিনার আছে, সেই সেমিনারে ওনাকে থাকতে হয়েছে, যেহেতু উনি উদযাপন করে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং সকলের মধ্যে মারা নামে ভবিষ্যৎ, সকলের মধ্যে সেই অনিত্য দুঃখ অনাথময় জ্ঞান উৎপন্ন হোক, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন আমার कारण ये Sampodam punya sampoda, sabbi dewa, sabbi satta, sabbi bhuta, sabbi deva, sabbi naga, anumodantu, sabba sampatti vidya, akasata sarumata, jivanaga, manitya, punyanta, anumoditya, sirangrattantu, putrasasana, sirangrattantu, putradesanam, sirangrattantu, mangkaram, iya punya kamina, mami wala samarabam, tatham sama ramagoto, yawanika napatya, idam me punyang asava kayavaham hoto, idam me danam asava kayavaham hoto, idam me silang asava kayavaham hoto, idam me punyang nibbanasa pacayo hoto, iminya punya kamena pekaloke tirasanne, nirayuta abhijito inokule nadayami, jati jati babavore gosundari deva bhumi, sating kata samagata idani kusala kammani tumme janata, gosundari mahakata visakhi hoto, bhavato chittatu sadhu sadhu. চার কি দিকে পুজিব বলো, প্রভু কি আছে আমার পূজার উপাচার, কি দিকে পুজিব বলো। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল, আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া রেখেছি নয়ন জল। আমার নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে,
সবাই শান্তি কামী, ধন্য মোদের মাতৃভূমি। বলো বুদ্ধ ভগবান, পেতে হলে পরিত্রাণ। বলো বুদ্ধ ভগবান, জানতে হলে তত্ত্বজ্ঞান। বলো বুদ্ধ ভগবান, বলো বুদ্ধ ভগবান, পেতে হলে পরিত্রাণ। বলো বুদ্ধ ভগবান, জানতে হলে তত্ত্বজ্ঞান। বলো বুদ্ধ ভগবান, করো সবে পুণ্যস্থান। বলো বুদ্ধ ভগবান, বলো বুদ্ধ ভগবান, পেতে হলে পরিত্রাণ। বলো বুদ্ধ ভগবান, জানতে হলে তত্ত্বজ্ঞান। বলো বুদ্ধ ভগবান, করো সবে পুণ্যস্থান। বলো বুদ্ধ ভগবান। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে। শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে। তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থাকো না। আমি কেমন করে দিন কাটাবো মা। তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। আমি কেমন করে
যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। তোমার বাণী সারাটি বিশ্বে চিরশাশ্বত। প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। তৃষ্ণার মাঝে জীবন দুঃখ করেছো তুমি ঘোষণা। তৃষ্ণার মাঝে জীবন দুঃখ করেছো তুমি ঘোষণা। তবুও মানুষ করে বারে বার মিথ্যে স্বপ্ন রচনা। করুণার চোখে তাকিয়েছো, আপন করেছো পাপী যত। প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। ধর্মীয় সকল কাজের মাঝে উচ্চারিত তব মন্ত্র। ধর্মীয় সকল কাজের মাঝে উচ্চারিত তব মন্ত্র। মোহের কারণে পারে না রুধিতে পঞ্চ ইন্দ্রিয় যন্ত্র। মৈত্রী দিয়ে শুনিয়েছো, মন রাখো সংযত। প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। তোমার বাণী সারাটি বিশ্বে চিরশাশ্বত। প্রণাম জানাই তথাগত। প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই তথাগত। নয়তো জনম হবে বৃথা, নয়তো জনম হবে বৃথা, বিফল হবে জীবন। থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ। থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ।
পঞ্চশীল ব্রতে মন করিলে শুদ্ধ, জীবনের সব জরা ব্যাধি তেজিলেন বুদ্ধ। পঞ্চশীল ব্রতে মন করিলে শুদ্ধ, জীবনের সব জরা ব্যাধি তেজিলেন বুদ্ধ। মনের আধার দূরে গিয়ে, মনের আধার দূরে গিয়ে পাবে বুদ্ধের দর্শন। থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ, থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ। নির্বাণের পথে যেতে অষ্টাঙ্গিক মার্গ, মরণের পরে পাবে শান্তি সুখের অর্ঘ্য। নির্বাণের পথে যেতে অষ্টাঙ্গিক মার্গ, মরণের পরে পাবে শান্তি সুখের অর্ঘ্য। পুনর্জন্ম হবে নায়া, পুনর্জন্ম হবে নায়া, শোনো দিয়া মন। থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ, নয়তো জন্ম হবে বৃথা, নয়তো জন্ম হবে বৃথা, বিফল হবে জীবন। থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ, থাকতে সময় করো বুদ্ধের অনুসরণ। পথে আছে সুখ শান্তি।